আচ্ছা, আমাদের রেকর্ড হচ্ছে, আমরা একবার শুরু করতেছি আবার প্রথম থেকে। আমরা যেটা দেখবো যে আজকে যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ভিতরে আমাদের সব থেকে বেশি ইউজ করা যে পেজ বিল্ডারটা, অর্থাৎ এলিমেন্টের পেজ বিল্ডার। তো সেটা দিয়ে কিভাবে হচ্ছে আমরা একটা কাস্টম হেডার ডিজাইন করতে পারি। এতদিন পর্যন্ত শুধুমাত্র আমরা কি করতাম যে আমাদের যে ওয়েবসাইট গুলো থাকে সেগুলোর মধ্যে থিম যে ইউজ করে থিমের হেডার থিমের ফুটার আমরা ইউজ করতাম। তারপর হচ্ছে যে সেকশনের বা পরবর্তী যে ডিজাইনগুলো ছিল সেই ডিজাইনগুলো কিন্তু আমরা এলিমেন্টের পেজ বিল্ডার বা ডব্লিউপি বেকারি, ফিউশন পেজ বিল্ডার বা ডিভি বিল্ডার, যত ধরনের বা ক্লাসিক এডিটর যেটা আমাদের প্রিভিয়াস যেই ছিল ওয়ার্ডপ্রেসে সেটা দিয়ে করতাম। তারপর হচ্ছে আবার গুটেনবার্গ দিয়ে অনেকে আমরা করি। তো এখন আমরা যেটা করব যে সেই রকমই কিন্তু পেজ বিল্ডার কিন্তু আমাদের আবার আছে এলিমেন্টর। যারা আমরা ওয়ার্ডপ্রেসে কাজ করি তাদের এই যে ব্যাপারটা খুব ভালোভাবে জানা আছে, তবে যাদের জানা নাই আমরা যখন কাজ করব তখন আপনি দেখলেও বুঝতে পারবেন যে আসলে পেজ বিল্ডার ব্যাপারটা কি। হুম। তো আমরা যেটা করব যে আমরা সবসময় যেটা করি, ভেতরে সেকশনগুলোকে আমরা এলিমেন্টেড দিয়ে ডিজাইন করি, বাট আমাদের কিন্তু উপরের হেডারটাকেও আমাদের থিমের যে হেডার এবং ফুটার থাকে সেই হেডার ফুটার গুলো কিন্তু আমরা চেঞ্জ করি না সচরাচর যেটা। তো এখন আমরা যেটা করব আজকে আমরা কিভাবে একটা এলিমেন্টর দিয়ে আমরা একটা হেডার ডিজাইন করতে পারি এবং সেই হেডারটাকে আমাদের সব জায়গায় আমি ইউজ করতে পারি আমাদের ওয়েবসাইটে বা ইন্ডিভিজুয়াল কোনো পেজের জন্য চাইলে হচ্ছে আপনি এক এক পেজের জন্য এক এক ধরনের হেডার আমার প্রয়োজন হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব সেই ব্যাপারটাই আজকে আমরা দেখব। তো সবাই রেডি তো? কি দেখতে যাচ্ছে সেটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে যে ভাই আমি এখনো বুঝতে পারি উঠতে পারিনি যে আচ্ছা আমরা কি দেখতে যাচ্ছি? যদি থাকে যে এখন আপনি বোঝেন আমাকে জাস্ট একটু বলেন যে ভাই আবার একটু রিপিট করতে, তাহলে হচ্ছে আমি আবার বুঝাই দেবো যে আসলে আমরা কি দেখতে যাচ্ছি। আচ্ছা, আম, একটু হেডার গুলো যদি আমরা দেখি যে আসলে আমরা কি টাইপের হেডার আমরা আজকে ডিজাইন করতে যাচ্ছি। তো একটা ই কমার্স ওয়েবসাইটের হেডার আমরা ডিজাইন করব। ঠিক আছে? ই কমার্স ওয়েবসাইটের হেডার গুলো কেমন হয় আমরা জানি, যদি কেউ amazon.com-এ যদি ঢুকে থাকেন তাহলে দেখবেন সেখানকার হেডারটাই থাকে অন্যরকম। তারপর হচ্ছে হ্যাঁ, সব ধরনের কোশ্চেনের আনসার আমরা পরে দিই। আমরা হচ্ছে আগে যেটা করতেছি সেটা আমরা শেষ করি আপনার কথাটা, তারপর হচ্ছে আমরা ওইখানে আসবো। ঠিক আছে আবরার ভাই? হুম। অবশ্যই এগুলো আসবে। আমরা যখন হচ্ছে কোশ্চেন সেকশনের একটা কোশ্চেন আনসারের জন্য একটা সময় রাখবো, ওই সময়টাতে আপনি একটু কোশ্চেন গুলো করবেন। ওকে? ওকে, সিদ্দিক ভাই বলতেছেন যে লাইভটার জন্য অপেক্ষা করতেছিলেন। অবশ্যই অপেক্ষার অবসান হলো অবশেষে। তো আমরা শুরু করতেছি। তো আমরা একটু amazon.com-এ যাই। যেহেতু আমরা নরমালি দেখা যায় যে সব ওয়েবসাইটের ভিতরেই আমাদের হেডার ফুটার একরকম থাকে, তাই না? বা সিমিলার হেডার থাকে যে ওইখানে উপরে একটা লোগো, তার পাশে হচ্ছে কিছু মেনু এরকম, তারপর দেখা যায় উপরে একটা টপ বার থাকে। বাট একটু অন্যরকম যদি হেডার আমরা বলি সেগুলোতে দেখা যায় ই কমার্স ওয়েবসাইটের মধ্যে। তারপর যদি আমি ধরেন ইবে, যে আমাদের একটা ওয়েবসাইট আছে ebay.com, তো ওইখানে যদি আমরা যাই সেইখানে গেলে আমরা কি দেখতে পারবো, এরকমই কিন্তু আমাদের এই যে এখানে দেখেন একটা বড় করে সার্চ বার আছে, তারপর সার্চ, এখানে অ্যাডভান্স অপশন আছে এবং উপরে দেখেন শিপ, সেল, উইশ লিস্ট, তারপর হচ্ছে ইবে বা কার্ট আইকন গুলা এইভাবে হচ্ছে এগুলো থাকে। আমাদেরও একটা ই কমার্স ওয়েবসাইটের মতো আমরা ডিজাইন করব যেখানটাতে হচ্ছে আমাদের এখানে হামবার্গার যেটা আছে মেনু, যেখানে আমরা ক্লিক করলে এরকম একটা মেনু আসবে। তারপর হচ্ছে এখানে একটা লোগো থাকবে, আপনি চাইলে এখানে কোথায় এটা লোকেশন ওরা ট্র্যাক করে দিচ্ছে। তো এরকমই আমরা দেবো সিমিলার। আমরা যেটা দেখবো সেটা যদি আমি আপনাদের একটু দেখাই যে এরকম, যে এখানে লোগো থাকবে, এখানে একটা সার্চ বার থাকবে আপনার ই কমার্স ওয়েবসাইটের জন্য। আমি জাস্ট সিম্পলি একটা টেমপ্লেট একটা ডিজাইন করা আছে আপনাদের দেখানোর জন্য তৈরি করছি, কারণ ছোট্ট একটা লাইভ সেশনে সব কিছু কভার করা যাবে না। তো দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এই ব্যানারটা ডিজাইন করে রাখছি। তারপর হচ্ছে একটু ডেমো হিসেবে যে আসলে আপনি কিভাবে করবেন, শুধুমাত্র হেডার দেখালে তো আর বোঝা যাবে না। তো কিছু ডেমো কন্টেন্টও আমি এখানে রেখে দিছি। হুম। তো এই জিনিসগুলো আপনারা একটু দেখবেন। স্ক্রিন কি ফুল? আমি স্ক্রিন ফুল করে নিচ্ছি। এক্সিট ফুল স্ক্রিন করতে হবে। স্পষ্ট দেখা যাচ্ছে না, সেটা মনে হয় একটু নেট প্রবলেমের জন্য। ঠিক আছে? আচ্ছা দেখেন, আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে একটা আমাদের সার্চ বার থাকবে, এখানে আমাদের কার্ট আইকন থাকবে, যেখানে হচ্ছে আমরা এখান থেকে যদি কোথাও কোনো কার্ট করতে যাই, একটা করে কার্ট দিলে সেই কার্টগুলো কি হবে এখানে এসে স্টোর হবে এবং এখান থেকে আমি দেখতে পাবো যে আমার কোন কার্টগুলো আছে। তারপর সেখান থেকে আমি যদি সাবটোটাল হয়ে আসতেছে, তারপর ভিউ কার্টে গেলে আমার হচ্ছে ভিউ কার্ট যে পেজ আছে, মানে ডিফল্ট যে পেজ সেই পেজে ডিজাইন করবে এবং উপরে কিন্তু হেডারটা আমাদের এমন থাকবে। নর্মালি আমরা এরকম হেডার কিন্তু এলিমেন্টার ছাড়া বা কাস্টম যদি ডিজাইন না করেন এরকম হেডার গুলো থিম ছাড়া আপনি পাবেন না। সাপোজ আপনি ধরেন ইউজ করতেছেন কোনো ফ্রি থিম, ঠিক আছে? তো ফ্রি থিমের মধ্যে বা ই কমার্স ওয়েব থিম না, বাট আপনি সেই থিমটাকে হচ্ছে ই কমার্স ওয়েবসাইটে হচ্ছে ডেভেলপ করবেন। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এই ডিজাইনগুলা বা এরকম অপশনগুলো কিন্তু আপনাকে লাগবে।
তো আমরা যেখানে এটা করছি যে এখানে একটা লোগো আছে, এখানে সার্চ বার আছে, এখানে আপনার কার্ট অপশন আছে এবং এখানে হচ্ছে প্রোফাইল, অর্থাৎ যে লগ ইন করবে সে লগ ইন করার পর তার প্রোফাইলটা এখানে দেখতে পারবে। তারপর হচ্ছে এখানে আমাদের একটা মেনু থাকবে যেখানে হচ্ছে আমাদের অন্যান্য যেমন হোম, অ্যাকাউন্ট, চেকআউট বা অন্যান্য পেজগুলো শো করবে, বা এখানে আপনি প্রোডাক্ট ক্যাটাগরিগুলো শো করাইতে পারেন। সেটা হচ্ছে আপনার পুরো ডিজাইন রিকোয়ারমেন্টের উপরে। তো তারপর হচ্ছে এখানে আমাদের প্রোডাক্ট ক্যাটাগরিগুলো শো করতেছে, কি কি প্রোডাক্ট আছে আমাদের সেই প্রোডাক্ট ক্যাটাগরিগুলো শো করতেছে। এবং এই জিনিসগুলো আমরা ডিজাইন করব পুরো হেডারটাকে, এবং এটাকে আমরা রেসপন্সিভ করব অবশ্যই। আবার যখন আপনি লোগোতে ক্লিক করবেন সেটা হচ্ছে আপনাকে আবার হোম পেজে নিয়ে যাচ্ছে। প্রত্যেকটা পেজের জন্য কিন্তু আপনি সেম হেডারটাই রাখতে পারতেছেন। তো আপনি চাইলে আবার প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা করে হেডার কাস্টম ডিজাইন করে সেটাও আপনি কিভাবে কন্ডিশনালি দিতে পারেন, যে এক এক পেজের জন্য এক এক হেডার কিভাবে দিতে, সেই জিনিসটা আমি দেখাবো। এবং এই পুরো প্রসেসটা, এই ডিজাইনটুকু যতটুকু আছে এতটুকুই আমি দেখাবো, কারণ এর থেকে বেশি দেখাতে গেলে সময় হবে না। তো এতটুকু দেখালে আই থিঙ্ক আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন যে আসলে কিভাবে কাজটা হচ্ছে। তো এই পুরোটাই আমরা ডিজাইন করব এখান থেকে। পুরো কাস্টম হেডারটা কিভাবে ডিজাইন করতে, এটা কিন্তু অলমোস্ট সেম এরকমই। আমরা যেরকম দেখতে পাচ্ছি নিচে একটা মেনু আছে, উপরে হচ্ছে আমাদের সার্চ বার, সার্চ আইকন সহ আরো কিছু আইটেম আছে। তো আমরা 2-3টা আইটেম অ্যাড করলো, আমাদের এই যে কার্ট আছে এখান থেকে যদি আপনি কোনো কিছু এখানে কার্ট করেন সেক্ষেত্রে দেখবেন যে উপরে ওইখানটাতে যে হচ্ছে স্টোর হয়ে যাচ্ছে। তো ওইখান থেকে আবার কেউ কার্ডগুলা ভিউ করতে পারবে। তো এই জিনিসগুলো আমরা একটা দেখলে বাকিগুলো আমরা এমনিতেই করতে পারবো। ঠিক সেম ভাবে ইবে তো যদি দেখেন যে এখানে হচ্ছে ইবে লোগোটা আছে, তারপর হচ্ছে সার্চ বার আছে, সেখানে সার্চ করতে হয়, এবং নিচের দিকে দেখেন ওই যে কোন কোন ক্যাটাগরি ওয়েবসাইটগুলো আছে সেই ক্যাটাগরিগুলো কিন্তু এখানে শো করতেছে, এবং ক্যাটাগরির ভিতরে সাব ক্যাটাগরি কি কি আছে সেইগুলো শো করতেছে, মানে হচ্ছে মেনু। হুম তো এটাই হচ্ছে আমরা ডিজাইন করব। উপরে টপ হেডার আছে, বা এই কার্ট আইকনটা আমাদের ওইখানে আছে, বাট এই কার্ট আইকনটা থাকবে হচ্ছে আমাদের এইটার পাশে, যেমনটা হচ্ছে আমরা এমন এইখানে দেখতে পাচ্ছি। তো এই পুরোটাই হচ্ছে ডিজাইন করব। তো যারা একেবারে নতুন তাদের জন্য কোনো সমস্যা হবে না, কারণ হচ্ছে পুরোটাই আমি একদম থিম ইনস্টলেশন থেকে শুরু করে এই পুরো প্রসেস পর্যন্ত আসতে কি কি করতে হয় পুরো জিনিসটাই হচ্ছে আমি দেখাবো। সবাই কি এবার ক্লিয়ার? আমরা কি দেখতে যাচ্ছি? হ্যাঁ তারেক ভাই, আমি রেকর্ড করতেছি এবং হচ্ছে এটা আমি আপলোড করব, আপনি দেখতে পারবেন পরবর্তীতে। ওকে, আমরা কি দেখতে যাচ্ছি এবার? কি সবাই আমরা মোটামুটি ক্লিয়ার? যারা আমি এতক্ষণ পর্যন্ত মুখে এক্সপ্লেন করার পর যাদের একটু কনফিউশন ছিল, এবার কি ক্লিয়ার হয়ে গেছেন? একটু কমেন্ট করে জানান। হ্যাঁ, ওকে। সুলতান ভাই বললেন ক্লিয়ার। অনেকেই হয়তো একটু পর কমেন্ট করবেন, আসতে একটু লেট হতে পারে। হ্যাঁ জি, ক্লিয়ার। ওকে, তো এখন আমরা তাহলে চলেন শুরু করি। আমরা এগুলোকে একটু কমাই নিচ্ছি। তো নর্মালি যেটা লাগবে আমাদের হচ্ছে একটা ড্যাশবোর্ড লাগবে, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, যেখানে আমাদের লগ ইন করতে হবে, যা বা আমাদের কিভাবে ইনস্টল করতে হয় সেগুলো খুবই মানে বেসিক জিনিস। আই থিঙ্ক আপনারা সেগুলো জানেন। আমি জাস্ট ড্যাশবোর্ডটা ওপেন করে রাখছি, আর কিছু না। তো সেইখান থেকে হচ্ছে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা একটা থিম, মানে ই কমার্স থিম ছাড়া একটা ই কমার্সের মধ্যে আমরা এই জিনিসগুলো করতে পারি। তো আরেকটু কাজগুলো কমার জন্য, মানে ভিডিওতে যেন সবকিছু তো একেবারে আনা সম্ভব হবে না, দ্যাটস ওয়াই হচ্ছে আমি জাস্ট আগের থেকে কমার্স প্লাগইনটাকে এই প্লাগইনস অপশন থেকে অ্যাড নিউতে যে কমার্স প্লাগইনটাকে জাস্ট আমি একটু অ্যাক্টিভ করে রাখছি, জাস্ট আর কিছুই করি নাই। বাকিগুলো আপনাদের সাথে আমি করব এই প্ল্যানে। হুম তো আমি যদি অ্যাড নিউ প্লাগইনে যে এখান থেকে সে কমার্সটা সার্চ দিয়ে দেখবো যে আমার এই প্লাগইনটা এখন ইনস্টল করা আছে। ওকে, ডান। আমাদের শুধু প্লাগইনটা ইনস্টল করা, আর কিছু ইনস্টল করা নেই। ইভেন আমরা এলিমেন্টরটাও ইনস্টল করি নাই, সেটাও আমরা ইনস্টল করব। তো আমরা যাই এখান থেকে, আমরা প্রথমেই হচ্ছে থিমটাকে সিলেক্ট করে আমরা কোন থিমের উপরে কাজ করব। তো অ্যাপিয়ারেন্স থেকে যদি আমরা থিমস অপশনে যাই, সেখানে গেলে দেখতে পারবো আমাদের 2020 যে থিমটা আছে, মানে ডিফল্ট যে ওয়ার্ডপ্রেস থিম, সেই ওয়ার্ডপ্রেস থিমটাই হচ্ছে আমাদের এখানে দেখাচ্ছে, যেটা ওয়ার্ডপ্রেস থেকে রিকমেন্ড করে বা জাস্ট অ্যাজ এ ডেমো হিসেবে এখানে দিয়ে রাখছে। তো আমরা একটা ফ্রি থিম দিয়ে করব। তো সিম্পলি থিম অপশন থেকে হচ্ছে আপনি এখানে অ্যাড নিউতে ক্লিক করবেন, এবং হচ্ছে আমরা একটা ফ্রি থিম কল করে নিয়ে আসি। এখানে এসে আমরা ওশান ডব্লিউপি আমাদের একটা থিম আছে, যে থিমটা খুবই লাইট একটা থিম এবং অনেক বেশি ফিচার নিয়ে এই থিমটা ডিজাইন করা। ফ্রি থিমের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট থিম বলতে পারেন। ঠিক আছে, খুবই লাইট, আপনার স্পিডও কম হবে, লোড টাইম কম হবে, এবং হচ্ছে খুব লাইট। লোড নিতে আপনার ওয়েবসাইটে খুবই কম সময় নেবে। তো এই যে ওশান ডব্লিউপিটা সার্চ করবেন অ্যাড নিউতে থেকে। আর যদি আপনার অন্য কোনো থিমে কাজ করতে চান, আপলোড থিম করে আপনি হচ্ছে প্রিমিয়াম যে থিমের জি ফাইলটা আপনার আছে সেই ফাইলটা এখানে আপলোড করে ইনস্টল করলে সেটা ইনস্টল হয়ে যাবে। আপাতত আমরা হচ্ছে ফ্রি থিম দিয়ে করব। ঠিক আছে, কারণ সবার এমন হতে পারে যে আমাদের কাছে, আমি যদি কোনো পেড থিম থাকে সেটা আপনার কাছে নাও থাকতে পারে। আমি ব্যাপারটা এমন ভাবেই করতেছি যেন হচ্ছে আপনাদের কাছে সেই রিসোর্সটা থাকে যেটা আমি ইউজ করতেছি, এবং সেটা অবশ্যই ফ্রি হতে হবে। তো আমরা হচ্ছে ওশান ডব্লিউপিটা ইনস্টল করব। জাস্ট সিম্পলি আমরা জাস্ট ইনস্টলে ক্লিক করব, তারপর থিমটাকে আমাদের কি কি করতে হবে, অ্যাক্টিভ করতে হবে। সবাই বুঝতেছেন কথা?
ক্লিয়ার দেখা যাচ্ছে? অ্যাস্ট্রা দেয়া যেতে পারে। হুম আরেকটু আগে বললে হতো, এটা অলরেডি ইনস্টল দিয়ে ফেলছি। আচ্ছা আমরা অ্যাক্টিভ করে দিচ্ছি, একই ফ্রি থিম সবগুলো একই রকম, জাস্ট একটু ফিচার অন্যরকম এদিক সেদিক আছে। আপনি যদি এটা তো করতে পারেন ওটা তো করতে পারেন, সবগুলা থিম ডাজন্ট ম্যাটার, আপনি কোনটাতে কাজ করতেছেন সেটাই হচ্ছে মেইন। তো আমরা যখন এটাকে অ্যাক্টিভ করবো, এবার যদি আমরা থিমস অপশনে যাই, তো সেখানে দেখবো যে হচ্ছে আমার ওশান ডব্লিউপি যে থিমটা আছে, এই থিমটা হচ্ছে অ্যাক্টিভ অবস্থায় আছে, বাকিগুলা কি ইনঅ্যাক্টিভ অবস্থায় দেখাচ্ছে। তো এগুলো আপনি চাইলে ডিলিটও করে দিতে পারেন, রাখতেও পারেন। তো প্রত্যেকটা থিম যখন আপনি ইনস্টল করবেন তখন কিন্তু তার কিছু রিকোয়ার্ড প্লাগইন প্রয়োজন হয়। এটা আমরা সবাই যারা কাজ করতেছি অলরেডি আমরা জানি, যারা জানি না তারাও জেনে নিলাম যে আমাদের থিম রিকোয়ারমেন্টের জন্য কিছু কিন্তু প্লাগইন আমাদের রিকমেন্ড করে যে ওই থিমটাকে ইউজ করতে হলে এই প্লাগইনগুলোকে আপনাকে ইউজ করতে হবে। সেরকম একটা প্লাগইন ওরা সাজেস্ট করে এবং আপনাকে একটা নোটিফিকেশন দিবে যে দিস ফলোইং রিকমেন্ডেড টু ফলোইং প্লাগইন। এখানে ওশান এক্সট্রা আছে, তারপর হচ্ছে বিগিন ইনস্টলিং প্লাগইন বা ডিসমিস দিস নোটিস। অবশ্যই আমরা ওশান এক্সট্রা যেটা প্লাগইনটা অর্থাৎ আমাদের ওশান ডব্লিউপি রিকমেন্ড করে সেই প্লাগইনটাকে জাস্ট আমরা একবার ইনস্টল করে নেব। তো এখানে আমরা বিগিন ইনস্টলিং প্লাগইনে ক্লিক করলাম, ওশান এক্সট্রা জাস্ট ইনস্টল হয়ে যাবে। তারপর হচ্ছে জাস্ট এটাকে আমরা অ্যাক্টিভ করে দেব। তো আমাদের প্রথম স্টেপ হচ্ছে থিম ইনস্টল করা, আমরা থিমটাকে ইনস্টল করে নিলাম এবং হচ্ছে সেটাকে আমরা এখন অ্যাক্টিভ করব। তারপর কিন্তু হচ্ছে আমাদের দরকার, যেহেতু আমরা পেজ বিল্ডার দিয়ে তৈরি করতেছি, আমাদের এলিমেন্টের পেজ বিল্ডারটাকে ইনস্টল করতে হবে অবশ্যই। ঠিক আছে, তো জাস্ট আমরা রিটার্ন টু ড্যাশবোর্ড, আমাদের ডান, এবং সেইখান থেকে হচ্ছে আমরা প্লাগইন অপশনে যাই, সেখান থেকে হচ্ছে ইনস্টলড প্লাগইনে যেয়ে আমরা হচ্ছে এই ওশান এক্সট্রা যেটা আছে সেটাকে আমরা অ্যাক্টিভ করে দিব। তো এই যে এখানে আছে ওশান এক্সট্রা ডিএক্টিভেট, অবশ্যই অ্যাক্টিভ অবস্থায় হয়ে গেছে অলরেডি, জাস্ট অ্যাক্টিভ করার কথা বলতেছিল, অ্যাক্টিভটা করে দিলাম আমরা। তো এতক্ষণ পর্যন্ত শুধুমাত্র থিমটাকে ইনস্টল করলাম আর থিমের রিকমেন্ডেড একটা প্লাগইন আমরা ইনস্টল করলাম, বাকি আর কিছুই এখনো আমরা করি নাই। তো এখন হচ্ছে আমাদের দরকার একটা পেজ ডিজাইন করতে হবে, ঠিক আছে? এবং সেই পেজটাকে আমরা অবশ্যই এইখানে আমরা পেজেস অপশনে যাব, এবং হচ্ছে যেহেতু একটা ই কমার্সের মতো আমরা ফিচার রাখতে চাচ্ছি, কার্ট অপশন বা হচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইটের মতো করতে চাচ্ছি, দ্যাটস আমাদের ই কমার্স প্লাগইনটা লাগে। এই জন্য হচ্ছে আমরা ই কমার্স যে প্লাগইনটা আছে সেটাকে জাস্ট ওই ফ্রি প্লাগইন থেকে যে ইনস্টল করে এখানে এসে জাস্ট ইনস্টল করে রাখছি, কারণ ওইটাতে আবার কিছু স্টেপ আছে। আমি দেখালেও পারতাম, বাট অলরেডি আমি করে ফেলছি। আই থিঙ্ক আপনাদেরও এটাতে কোনো সমস্যা হবে না। যদি সমস্যা হয় আমাকে পার্সোনালি আপনাদের প্রবলেমগুলো দেখবো, যদি ই কমার্স ইনস্টল নিয়ে কারো কোনো সমস্যা হয়ে থাকে। এখন আমরা যেটা করব, আমাদের এই পেজগুলা এখন একটু ভিউতে যদি যাই দেখবো যে কিচ্ছু নাই, পুরোটাই ফাঁকা। ঠিক আছে, তো এখানে মাই ওয়ার্ডপ্রেস ব্লগ এই হেডিং গুলো আছে, এবং এটা হচ্ছে ব্লগ পেজ। আমরা বাই ডিফল্ট ভাবে জানি যে আমাদের ওয়ার্ডপ্রেস যখন আমরা ইনস্টল করি তার ব্লগ পেজটাকে সে হচ্ছে হোম পেজ হিসেবে এখানে কাউন্ট করে। তো আমরা যেটা করব, একটা পেজ তৈরি করব, হোম পেজ। আমরা একটা পেজেস থেকে অ্যাড নিউতে ক্লিক করতেছি, একটা পেজ আমরা তৈরি করি হোম পেজ, যে পেজের ভিতরে হচ্ছে আমাদের হেডারটা বা হচ্ছে আমাদের ডিজাইনগুলো আমরা করি। তো জাস্ট সিম্পলি হোম পেজটা আমাদের একটু ক্রিয়েট করতে হবে। তো থিম ইনস্টল করার পর মেন কাজ হচ্ছে আপনাকে পেজগুলো বানাইতে হবে, আপনার যে পেজগুলো দরকার সেগুলা। ধরেন আমি হোম নামে হচ্ছে আমি একটা পেজ তৈরি করলাম, এবং এইখানে আসার পর দেখেন ডিফল্ট টেমপ্লেট শো করতেছে, ল্যান্ডিং পেজ শো করতেছে। আপাতত এই জিনিসগুলো আমরা এভাবে রাখতেছি, জাস্ট আমরা সিম্পলি পাবলিশ করে দিয়ে দেখি যে কি হয়। করলাম, যদি আপনি ভিউ পেজে ক্লিক করেন তাহলে দেখবেন যে ভিউ পেজে গেলে আপনার কেমন দেখাচ্ছে, হোম, মাই ব্লগ আর হচ্ছে হোম পেজ শো করতেছে, ভিতরে কিছুই নেই, ফুটারটা আসতেছে এখান থেকে, এবং এই যে মাই ব্লগ যে লেখাটা এটা কিন্তু হচ্ছে আমার থিমের যে হেডার সেই হেডারটা। এখানে আমাদের মেনু থাকবে, সবকিছু থাকবে, সবই আমার তৈরি করতে হবে, কিছুই নাই। তো জাস্ট আমরা থিম ইনস্টল করলাম, থিমের রিকমেন্ডেড প্লাগইনটা ইনস্টল করলাম, এবং হচ্ছে একটা হোম পেজ ডিজাইন করলাম। এতটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? বেশি কিছু কিন্তু করা হয় না, জাস্ট যতটুকু করলাম ততটুকুই দেখালাম। এতটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? বুঝতেছেন ঠিকঠাক মতো যে কোনটার পর কোনটা আসবে বা কি করতে হবে? ওকে, আই থিঙ্ক সবাই বুঝতে পারতেছেন। তারপর এখানে আমরা যদি এসে একটু রিলোড দিই, প্রথম হোম পেজ মানে হচ্ছে এটা কিন্তু কাস্টমার, এটা কিন্তু আমার সাব ডোমেইন বা হচ্ছে আমার ফোল্ডারের ভিতরে কাজ করতেছি, সেটা কিন্তু আমার মেইন ডোমেইন। এই মেইন ডোমেইনে যখন আমি সার্চ করতেছি, মাই ব্লগ নামে হচ্ছে শো করতেছে, এবং এখানে একটা হ্যালো ওয়ার্ল্ড নামে পোস্ট শো করতেছে। এটা কিন্তু হচ্ছে ডিফল্ট, অর্থাৎ একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর হোম পেজ হিসেবে কিন্তু আমার ব্লগ পেজ শো করে।
বাট আমাকে যদি হোম পেজটা ভিজিট করতে হয় সেক্ষেত্রে কিন্তু আমাকে এভাবে হোম লিখতে হবে, ঠিক আছে? তারপর আমি এসে এখানে হোম পেজটা দেখতে পারবো। তো এমনটা তো হওয়ার কথা না। আমাদের যেটা করতে হবে যে হোম পেজটা যেন অলওয়েজ আমাদের ডোমেইনে শো করে। এই জন্য হচ্ছে আমাকে কিছু সেটিংস থেকে কিছু পরিবর্তন করতে হয়। এবং সেই পরিবর্তনটা কি করব আমরা? জাস্ট এখান থেকে আমরা পিছন দিকে যাই, ড্যাশবোর্ডে যাচ্ছি। ড্যাশবোর্ডে যাওয়ার পর আপনার হোম পেজটাকে আপনি মেইন পেজ হিসেবে শো করাতে চাইলে আপনাকে সেটিংস অপশনে যেতে হবে এবং সেখান থেকে হচ্ছে রিডিং। সেটিংস থেকে আপনি রিডিং এ যান এবং সেখানে যাওয়ার পর দেখেন হোম পেজ ডিসপ্লে আপনার কোনটা হোম পেজ হবে। স্ট্যাটিক পোস্ট দেখাচ্ছে আমাদের বাই ডিফল্ট ভাবে। আমরা বলবো যে স্ট্যাটিক পেজ, এবং হোম পেজ কোনটা হবে সেটা আপনি এখান থেকে বলে দিতে পারেন। কার্ট পেজ আছে, চেকআউট পেজ, মাই অ্যাকাউন্ট, স্যাম্পল, যে পেজটাই সিলেক্ট করে দেবেন সেটাই হচ্ছে আপনার মেইন ডোমেইনে শো করবে। তো আমরা চাচ্ছি আমাদের হোম পেজটা হচ্ছে মেইন পেজ হিসেবে কাজ করুক। তো দ্যাটস আমরা হোমটাকে সিলেক্ট করে দিব এবং হচ্ছে জাস্ট সিম্পলি সেভ চেঞ্জেস। ঠিক আছে? এইবার যদি আমরা আমাদের মেইন ডোমেনটাকে হোম ছাড়া যদি সার্চ করি তখন দেখতে পারবো হোম পেজটা আমার এইখানটাতে শো করতেছে। এই তো। সবাই ক্লিয়ার কিভাবে হচ্ছে হোম পেজটাকে কিভাবে আমাদের ডোমেইনে আনতে হয় সেটা আমরা বুঝলাম। হুম। সবাই একটু দ্রুত টাইপ করে ফেলবেন তাহলে হচ্ছে আহ, আমার এখানটাতে সময় কম লাগবে, আমি দেখাতে পারবো একটু বেশি। ঠিক আছে, সবাই ক্লিয়ার? হ্যাঁ, এলিমেন্টর নিয়ে আসতেছি। এখন আমরা এলিমেন্টর ইনস্টলই করি নাই, ঠিক আছে? এলিমেন্টর আলোচনাটা এখনই আসতেছে। তো দেখেন, আম, আপনি যখন এটাকে হোম পেজটা আপনার আসলো, আপনি এই পেজটাকে এডিট করতে পারেন বা হচ্ছে ডিজাইন করতে পারেন। তো সেটার জন্য আপনি এডিট পেজে যদি ক্লিক করেন দেখবেন যে হচ্ছে একটা পেজ আপনাকে নিয়ে যাচ্ছে, যেখানে হচ্ছে পেজ বিল্ডার হিসেবে কাজ করবে হচ্ছে গুটেনবার্গ পেজ বিল্ডার, যেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস থেকে রিকমেন্ড করে এবং হচ্ছে ওয়ার্ডপ্রেস বাই ডিফল্ট ভাবে সেটাকে আপনাকে দিয়ে রাখে এইখানটাতে হোম পেজ। এবং এই যে কন্টেন্ট যদি আপনাকে লিখতে হয় এখান থেকে কন্টেন্ট লিখতে হবে। তো এইখানে তো আসলে দেওয়ার মতো কিছু নাই। আপনাকে এই যে এখানে ক্লিক করে করে হচ্ছে সবকিছু প্যারাগ্রাফ, গ্যালারি, আর্কাইভ, তারপর হচ্ছে কলাম লাগবে কয়টা, কি লাগবে না লাগবে সব এখান থেকে দিতে হবে। তবে এটা ইউজ করা একটু ডিফিকাল্ট। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এলিমেন্টার প্লাগইনটাকে ইউজ করব। এলিমেন্টার হচ্ছে একটা পেজ বিল্ডার, ঠিক সেম সিমিলার হচ্ছে এরকম। আপনি এখান থেকে হচ্ছে পেজগুলোকে ডিজাইন করবেন। তো আমরা আবার যাব হচ্ছে প্লাগইনস থেকে অ্যাড নিউ, এবং সেখান থেকে হচ্ছে আমাদের এলিমেন্টার ফ্রি প্লাগইনটাকে প্রথমে আমাদের ইনস্টল করতে হবে। তো প্লাগইনস থেকে অ্যাড নিউতে গেলাম, এখানে লিখেন জাস্ট এলিমেন্টর। এলিমেন্টর লিখেন, আপনার এলিমেন্টর প্লাগইনটাকে সাজেস্ট করবে, চলে আসবে উপরে একদম দেখেন 5 মিলিয়ন প্লাস ইনস্টলেশন এলিমেন্টর পেজ বিল্ডারটা। এবং এই পেজ বিল্ডারটার ইন্টারফেসটা কেমন আপনারা এখনই দেখতে পারবেন। জাস্ট সিম্পলি ইনস্টল নাও। ঠিক আছে? আহ, আমরা নতুন করে ইনস্টল করব এবং হচ্ছে পুরো পেজটাই আমরা এলিমেন্টর দিয়ে ডিজাইন করব, যা যা আছে সবকিছু। তো জাস্ট এটা ইনস্টল হতে থাকুক। কারোর কোনো কোশ্চেন আছে ভাই? এলিমেন্টর ডব্লিউপি মেনু সেটআপ। সবই দেখাচ্ছি একটু একটু করে। আচ্ছা, তো এলিমেন্টরটা আমরা ইনস্টল করলাম, এখন হচ্ছে সিম্পলি জাস্ট অ্যাক্টিভ। আমাদের এলিমেন্টর অ্যাক্টিভ হয়ে গেছে, আমরা জাস্ট এখান থেকে ক্লোজ করে দিই। এলিমেন্টর আমাদের অ্যাক্টিভ, এবং এখানে দেখেন অলরেডি এলিমেন্টরের জন্য একটা মেনু এখানে চলে আসছে অলরেডি এলিমেন্টর, এবং সেখানে আপনি সেটিং করতে পারবেন রোল ম্যানেজার, টুল, সিস্টেম, তারপর হচ্ছে কাস্টম ফন্টস, কাস্টম আইকন আপনি এখানে অ্যাড করতে পারবেন, সবই করা যায় এলিমেন্টর থেকে। তো আমরা এবার পেজটাকে ডিজাইন করব। এই পাশটাতে এসে আমরা একটু রিলোড দেই, দেখবেন এখানে এলিমেন্টর দিয়ে ডিজাইন করার একটা অপশন আপনার চলে আসবে। আমি নিউ ট্যাবে ওপেন করে রাখছি। তো জাস্ট রিলোড। আসতে থাকুক। তো দেখেন উপরে ওই যে এডিট উইথ এলিমেন্টের নামে হচ্ছে আমাকে একটা অপশন দিচ্ছে। এবারে যদি আমি পেজটাকে ডিজাইন করতে চাই আমি এলিমেন্টের দিয়ে ডিজাইন করতে পারি। এবং এলিমেন্টের দিয়ে যদি ডিজাইন করতে চান আপনি এখানে ডিফল্ট টেমপ্লেট না রেখে আপনি হচ্ছে এলিমেন্টর ইনস্টল করার পর আপনি দুইটা অপশন বেশি পাবেন, এলিমেন্টর ক্যানভাস এবং হচ্ছে এলিমেন্টর ফুল উইথ। আপনি যে কোনো একটাকে, আপনার যদি ফুল উইথ ওয়েবসাইট হয় সেক্ষেত্রে হচ্ছে আপনি এলিমেন্টর ফুল উইথ মানে হচ্ছে আপনার টেমপ্লেটের ডিজাইনটা কেমন হবে সেই ডিজাইনটা হচ্ছে আপনি সিলেক্ট করে দিবেন এলিমেন্টর ফুল উইথ। অর্থাৎ আমরা যা ডিজাইন করবো সবই হচ্ছে ফুল উইথ হবে এবং হচ্ছে পুরোটা কাস্টম ডিজাইন হবে। দ্যাটস ওয়াই হচ্ছে এখানে আমাদের থিমের কোনো কিছুই থাকবে না। এজন্য আমরা এলিমেন্টর ফুল উইথটাকে আমরা এখানে সিলেক্ট করে দিব। তারপর নিচের দিকে আসেন, এখানে হচ্ছে থিম সেটিংস আছে কিছু, যেমন হচ্ছে মেইন কন্টেন্ট লেআউট কেমন হবে, ডিফল্ট থাকুক। তারপর হচ্ছে সাইড বার থাকবে কিনা, ডিফল্ট হিসেবেই থাকুক। শর্টকাট ইউজ করা যায়, হেডার অপশন ইউজ করা যায়। এখানে দেখেন ডিফল্ট হেডার, যেটা হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে যদি একটু ভিউ করি একটা ডিফল্ট হেডার দেখতে পারবো যেমনটা আমরা আগে দেখছি।
এই যে মাই ব্লগ নামে যে লেখাটা আছে এটা কিন্তু একটা ডিফল্ট হেডার, উপরে একটা টপ হেডার লেখা আছে, এখানে হচ্ছে হোম টাইটেল হিসেবে হোম পেজটা শো করতেছে, মানে পেজ টাইটেল। এই জিনিসগুলোকে আমরা রিমুভ করব। তো এখানে আসেন, হেডার যখন ক্লিক করতেছেন ডিসপ্লে টপ বার, আমরা এটাকে হচ্ছে টপ বারটাকে আমরা ডিসেবল করে রাখবো। এই যে টপ বার হচ্ছে যে উপরে দেখেন একটা লেখা মানে বার আছে, মানে একটু এখন দেখা যাচ্ছে না, ওটাকে জাস্ট আপনি এখান থেকে, আচ্ছা আমি পরেই দেখাই, যখন সমস্যা হবে তখন এখান থেকে আমরা সেভ করবো, এসে চেঞ্জ করে দেখলে আমাদের তখন কনসেপ্টটা ক্লিয়ার হবে। জাস্ট আপডেট করে দিই এখান থেকে, যা যা চেঞ্জ করলাম আপডেট, এবং পেজটাকে যদি আমরা একটু এলিমেন্টর দিয়ে এডিট করলে ইন্টারফেসটা কেমন আসে সেই জিনিসটাকে একটু জাস্ট দেখি। জাস্ট এডিট উইথ এলিমেন্টর দিবেন, আপনাকে অন্যরকম একটা পেজে নিয়ে যাবে, দেখেন এইখানটাতে আসছে। এবং ইন্টারসেকশন, হেডিং, টেক্সট, ইমেজ যা কিছু আছে আপনি এখান থেকে কল করতে পারবেন। তারপর হচ্ছে আপনি এখান থেকে এগুলোকে নিয়ে নিয়ে আপনার ওয়েবসাইটটাকে বিল্ড করতে পারবেন। সেটা কেমন সেটা যদি একটু দেখাই, এই যে দেখেন এখানে একটা প্লাস সাইন আছে, অর্থাৎ হচ্ছে নিউ সেকশন ক্রিয়েট করা। এখানে আপনি ক্লিক করলে কিছু ডিজাইন করা টেমপ্লেট আছে, সেই টেমপ্লেটগুলোকে আপনি এখান থেকে চুজ করতে পারেন। যদি আপনি দরকার হয় যে না আপনি এরকম যে কোনো ফ্রি অনেকগুলো টেমপ্লেট আছে প্রি ডিজাইন করা, আপনি চাইলে এগুলোকে জাস্ট সিম্পল কাস্টমাইজ করে করতে পারবেন, ঠিক আছে, ফ্রিতে। তো আমরা এগুলো ইউজ করব না, আমরা হচ্ছে একদম পুরো কাস্টমলি সবকিছুই নতুন করে ডিজাইন করব, তো এগুলো আমাদের দরকার নেই। আমরা এখান থেকে হচ্ছে হেডার সেকশনটাকে কল করি, এবং এখানে হচ্ছে আমরা একটা সেকশন কল করি যেটা হচ্ছে আমাদের ফুল উইথ হবে, একটা সেকশন নিলাম। সেই সেকশনটা হবে জাস্ট লাইক এই যেরকম পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকবে, এখানে কোনো একটা টেক্সট থাকবে, এবং সাথে কোনো বাটন যদি আপনি রাখতে চান রাখতে পারেন। যেমন হচ্ছে সব ধরনের ওয়েবসাইটে একটা থাকে যে উপর দিকে একটা মেনু, সুন্দর করে একটা ব্যানার ডিজাইন করা থাকে, সেই ব্যানারটা, তো ব্যানারটা আমরা ডিজাইন করে চলেন। তো সেকশনকে কল করলাম এখানটাতে, এবং এডিট সেকশন দেখেন এটা হচ্ছে কলাম, আর এখানে হচ্ছে এডিট সেকশন, আমাদের পুরো সেকশনটাকে আমরা ডিজাইন করতে চাই। দ্যাটস হচ্ছে আমরা এডিট সেকশনে ক্লিক করেন, দেখবেন যে এখানে লেআউট অপশন ক্লিক হয়ে আছে, তারপর হচ্ছে স্টাইল অপশন পাচ্ছেন অনেকগুলা, অ্যাডভান্স অপশন পাচ্ছেন, মানে যাই কিছু করতেছেন আপনি এখান থেকে লাইভ এডিট করতে পারবেন, লাইভলি দেখতে পারবেন যে আপনি কি করতে চাচ্ছেন অ্যাকচুয়ালি। তো নর্মালি যেটা করব আমরা হচ্ছে এই ব্যানার ইমেজটাকে এখানে অ্যাড করব, এটার মতো করে আমাদের হচ্ছে এখানে যেন একটা ব্যানার ইমেজ শো করে। তো সিম্পলি এখানে কন্টেন্ট লেআউট কেমন আছে, বক্সড অবস্থায় আছে কন্টেন্ট লেআউট, অর্থাৎ আমরা যদি এটাকে একটু রিমুভ করি দেখবো যে এখানে আমাদের দুই পাশে হয়তো বা বক্সড অবস্থায় থাকবে, একটা স্পেস থাকবে। দ্যাটস ওয়াই এটাকে আমরা বক্সড না রেখে ফুল উইথ করে দিব। তারপর কলাম গ্যাপ কেমন থাকবে না থাকবে, হাইট কেমন হবে না হবে, এটা একটু আমরা পরে দেখতেছি, আগে হচ্ছে তার ব্যাকগ্রাউন্ডে আমরা একটা ইমেজ নিয়ে আসি। স্টাইলে ক্লিক করেন, এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড অপশন আপনাকে দেখা দিচ্ছে নরমালি কেমন থাকবে বা হোভার করলে কেমন হবে, এই ধরনের অপশন। এখানে দেখেন ক্লাসিকে যদি আপনি ক্লিক করেন আপনাকে দেওয়ার কথা বলতেছে হচ্ছে আপনি কালার দিতে পারবেন। ধরেন এই যে এখান থেকে আমি কালার দিচ্ছি, দেখেন আমার ব্যাকগ্রাউন্ডে একটা কালার শো করতেছে। যদি আপনার কালার প্রয়োজন না হয় আপনি ইমেজ শো করতে পারেন, আপনার যদি দরকার হচ্ছে গ্রেডিয়েন্ট কালার, অর্থাৎ দুইটা কালার কম্বিনেশন আপনি যদি চান, দুইটা কালার কম্বিনেশন আপনি দিতে পারেন। ধরেন এখান থেকে আমি দিচ্ছি এরকম একটা কালার, নিচেরটাতে হচ্ছে দিলাম আরেকটা কালার, ঠিক আছে, দেখেন আমার কালার কিন্তু চেঞ্জ হচ্ছে, অর্থাৎ আপনি গ্রেডিয়েন্ট কালার দুইটা কালার কম্বিনেশনও কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজ আপনি দিতে পারেন কালার। তো যদি কালার একেবারেই দিতে না চান আপনি হচ্ছে যেটা করতে পারেন, দরকার নাই এগুলার, ঠিক আছে, ক্লাসিক মোডে যাই। এখান থেকে আবার আপনি চাইলে ভিডিও অ্যাড করতে পারেন, যদি আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো ভিডিও শো করাতে চান জাস্ট ইউটিউবের ভিডিও লিঙ্কটা জাস্ট এখানে দিলে আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডটা রান করবে। তারপর স্লাইড শো, যদি আপনার ক্যারোসাল চান যে আপনার ইমেজগুলো একটার পর একটা একটার পর একটা আসবে, সেটাও যদি করতে চান আপনি সেটাও করতে পারেন। চলেন আমরা না হয় ব্যাকগ্রাউন্ড, এটা তো স্ট্যাটিক একটা ইমেজ আছে, আমরা হচ্ছে এখানে একটা ক্যারোসাল ইউজ করতে পারি যে একটু পর পর এটা স্লাইড হবে, আমরা সেটাও দেখতে পারি। তো ইমেজগুলো দেওয়ার জন্য আমরা ইমেজ একটু ডাউনলোড করে নিই। হুম, ফ্রি কপিরাইট ফ্রি যে ইমেজগুলো আছে সেগুলো আমরা একটু ইউজ করে দেখতে পারি। তার জন্য আমরা pixels.com নামে হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট আছে পিক্সেলস। এই যে পিক্সেলস ফ্রি স্টক ফটোস, এখানে একটু ক্লিক করি আমরা। আমরা কিছু ছবি ডাউনলোড করব আমাদের ব্যানার ইউজ করার জন্য, যেহেতু ই কমার্স ওয়েবসাইট হবে সেখানে অবশ্যই আমরা একটু শপ টাইপ বা শপিং টাইপ কিছু ইমেজ আমি নিতে পারি, যেমন হচ্ছে শপিং ব্যাগস, যে আমি শপ করে আসছি এরকম কিছু একটা থাকুক। ধরতে পারেন যে এই ইমেজটা, বা হচ্ছে যে এই ইমেজটা নিতে পারি, অনেক বেশি পপুলার, অনেক জায়গায় দেখাও যায়। জাস্ট সিম্পলি এখান থেকে ডাউনলোড করেন, ইমেজটা ডাউনলোড হবে, নিচে ডাউনলোড হয়ে গেল। আমরা আরেকটা ইমেজ নিয়ে যেহেতু হচ্ছে স্লাইড হবে, ইমেজটা ওপেন হয়েছে এখানটাতে, তারপর হচ্ছে ধরেন আমি এই ইমেজটা নিতে পারি, এগুলো আমরা ব্যানার দেওয়ার জন্য, ঠিক আছে। ধরেন দুইটা ইমেজ নিলাম, তিনটা ইমেজ নেই তাহলে আরো বেশি বেটার হবে, বুঝতে পারবেন কিভাবে হচ্ছে স্লাইডটা শো করে। তারপর হচ্ছে ধরেন সবই শুধু আপুদের ছবি, ধরেন যে এটা নিলাম, ঠিক আছে, জাস্ট সিম্পলি ডাউনলোড করলাম তিনটা ছবি। আপনারা এইভাবে ট্রাই করতে পারেন, কারণ এখান থেকে কোয়ালিটিফুল ছবিগুলো আপনি পাবেন।
তো এই ছবিগুলো আমার আনতে হবে, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এইখানটাতে অ্যাড ইমেজে ক্লিক করব এবং এখান থেকে সিলেক্ট ফাইলে ক্লিক করে আমরা হচ্ছে এখান থেকে ইমেজগুলো নিই, যে ইমেজগুলো আমরা এখন পর্যন্ত ডাউনলোড করলাম সেই ইমেজগুলো। 3টে ইমেজ আমরা ডাউনলোড করছি। তো আমি অল সিলেক্ট করে 3টাকে সিলেক্ট করে কন্ট্রোল প্রেস করে একসাথে আপলোড করে দিচ্ছি, যেন বারবার আমাকে আপলোড করতে না হয়। ঠিক আছে, একটা আপলোড হইলো। তারপর হচ্ছে আচ্ছা, একটা হইছে ইনসার্ট টু গ্যালারি দিলাম, তারপর হচ্ছে ইনসার্ট গ্যালারি, একটা ইমেজ আপলোড হয়েছে, দেখেন হচ্ছে পিছনে ব্যাকগ্রাউন্ড হিসেবে আসছে। তারপর আমি আরো ইমেজ আপলোড করি, অ্যাড টু ইমেজ গ্যালারিতে যাই এবং সেইখানে যে হচ্ছে আপলোড ফাইলস, এখান থেকে আমি সবগুলা ইমেজকে হচ্ছে আপলোড করি, আরো 2টা যে বাকি আছে সেই 2টা। এটাও নিচ্ছি, এটাও নিচ্ছি। ওকে, এক্সট্রা ম্যাক্সিমাম আপলোড সাইজ, আচ্ছা আপলোড নিচ্ছে না সাইজের জন্য। আচ্ছা, আরেকটা ইমেজ ছিল আমাদের পুরানো, সেই ইমেজটা একটু নিয়ে আসি। তারপর হচ্ছে এই যে এখানটাতে একটা ছিল, ইমেজটাকে নিই। ইমেজগুলোর সাইজ একটু বেশি, এই জন্য আপলোড হচ্ছে না। 2টা ইমেজ নিলাম, তো 2টাই হচ্ছে আমাদের এখানে আছে ইনসার্ট টু গ্যালারি। দেখেন 2টা ইমেজ শো করতেছে, একটা আছে বাট অন্যগুলা আসবে একটু পরে। তো ওই যে দেখেন চেঞ্জ হচ্ছে কিন্তু। তো এই যে ইমেজগুলো তো এই পর্যন্ত দেখা যাচ্ছে, কারণ কি আমার কন্টেন্ট নাই ভিতরে। আপনি যদি এটার ভিতরে পুরো ইমেজটাকে দেখতে চান, আপনাকে কিছু জিনিস চেঞ্জ করতে হবে। লেআউট অপশনে যাই আমরা, তারপর এখান থেকে আমরা হচ্ছে হাইট আছে ডিফল্ট, আমরা হচ্ছে এখানে ফিট টু স্ক্রিন দিতে পারি। তাহলে কি আমার স্ক্রিনের সাথে ফিট হয়ে যাবে। এখন দেখেন স্লাইড হচ্ছে, একটার পর একটা ইমেজ আমাদের চেঞ্জ হচ্ছে, আমাদের এটাই দরকার ছিল। সবাই বুঝলাম কিভাবে একটা স্লাইডার ইউজ করলাম আমরা এখানে? এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছেন? আহ আবরার ভাই, আপনার কোশ্চেনগুলো একটু রাখেন, আমি যখন ওই শেষ হবে তখন আমাদের আধা ঘন্টার মতো আমরা টাইম পাবো এই জিনিসগুলো নিয়ে ডিসকাস করার জন্য, ঠিক আছে? সবাইকে ক্লিয়ার যা যা দেখালাম? বেশি কিন্তু কিছু না, খুবই সিম্পল জিনিস, বেসিক জিনিস। এগুলা হয়তো বা যারা কাজ করতেছেন অলরেডি তারা জানেন, এবং যারা জানে না তাদের কাছে সহজ লাগবে। জাস্ট আপনি একটু নিয়ে বসবেন, একটু এগুলো নিয়ে এডিট করবেন, দেখবেন যে আপনার হয়ে গেছে। ঠিক আছে, খুবই সিম্পল। এবং এটা কিন্তু শুধুমাত্র আমি এলিমেন্টের ফ্রিটা দিয়েই করতে পারতেছি, এখনো পর্যন্ত কিন্তু আমরা পেইড অপশনটাতে যাই নাই। ঠিক আছে, সবাই ক্লিয়ার? ওকে, আমাদের কিন্তু সেশনটা খুব লম্বা সেশন হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এটা চলে আসছে। তো এইখানে আমরা ভার্টিক্যাল অ্যালাইন, মিডল, তারপর হচ্ছে ওভারফ্লো, এই জিনিসগুলো এখানে আর কিছু চেঞ্জ করার মতো নাই। আমরা হচ্ছে স্টাইলে যাই, বাকি চেঞ্জগুলো আমরা এখান থেকে করব। তো স্টাইল অপশনে গেলাম, 2টা স্লাইড দিলাম। ডিউরেশন অর্থাৎ কত, 1000 মানে হচ্ছে 1 সেকেন্ড, 2000 মানে হচ্ছে 2 সেকেন্ড, আর হচ্ছে 5000 মানে হচ্ছে প্রায় অলমোস্ট 5 সেকেন্ডের মতো। 5 সেকেন্ড পর পর হচ্ছে ইমেজগুলো চেঞ্জ হবে। আপনি যদি এগুলো ভ্যালুগুলো একটু কমাইতে চান, আপনি এখানে কমাই দিতে পারেন। যেমন হচ্ছে 5000, তো 5 সেকেন্ড আমি চাচ্ছি হচ্ছে 3 সেকেন্ড পর পর হোক, তার মানে আমাকে দিতে হবে 3 সেকেন্ড, বা 3000 মিলি সেকেন্ড, এই যে এমএস মিলি সেকেন্ড করা আছে। তারপর ট্রানজিশন কেমন হচ্ছে, এখানে কিন্তু ইমেজটা ফেড হচ্ছে, অর্থাৎ স্লাইড হচ্ছে না, একটা যাচ্ছে আরেকটা আসতেছে এরকম। আপনি যদি এখানে স্লাইড রাইট দেন তাহলে দেখবেন যেগুলো রাইট সাইড থেকে আসা যাওয়া শুরু করবে। এই দেখতেছেন স্লাইড হচ্ছে। যদি আপনি লেফট সাইড থেকে চান, আপনি লেফট সাইড থেকে নিতে পারবেন। তো দেখবেন একটু পর 3 সেকেন্ড পর হচ্ছে এটা লেফট সাইড থেকে আসা শুরু করবে। তারপর যদি আপনি চান যে আপ থেকে অর্থাৎ উপর থেকে আসবে, তাহলে দেখবেন যে উপর থেকে ইমেজগুলো চেঞ্জ হচ্ছে। তো অপশন কিন্তু আপনার অনেকগুলো আছে, আপনি কেমন চাচ্ছেন সেটা হচ্ছে আপনার ডিজাইন রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করবে। এই তো, তো দেখতেছেন। তবে আমার মনে হয় যে সব থেকে বেটার হচ্ছে রাইট সাইডে, অর্থাৎ লেফট রাইটে হচ্ছে এটা আসা যাওয়া করবে, এটাই মনে হয় বেস্ট। ঠিক আছে, আমরা হচ্ছে লেফটে দিই, তাহলে হচ্ছে লেফট সাইড থেকে হচ্ছে সেটা স্লাইড হবে, মানে লেফট থেকে রাইটে যাবে। আচ্ছা রাইটে দিতে হবে, তাহলে রাইট থেকে লেফটে যাবে, লেফট থেকে রাইটে হবে। তারপর ব্যাকগ্রাউন্ড সাইজ এখানে ডিফল্ট দেওয়া আছে, আমরা লিখবো হচ্ছে কভার। হুম, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন দিব হচ্ছে সেন্টার সেন্টার। ইমেজগুলো খুবই বড়, দ্যাটস ওয়াই হচ্ছে কোনো চেঞ্জেস আমাদের চোখে পড়তেছে না। ইমেজগুলো যদি ছোট হতো সেক্ষেত্রে আমরা দেখতে পারতাম। তারপর হচ্ছে কেন বার্নস এফেক্ট, এটাকে যদি আমরা একটু ইউজ করি, দেখি আমাদের কি কি দিচ্ছে। ডিরেকশন ইন, দেখেন ইমেজগুলো কিন্তু হালকা করে একটু স্মুথলি বড় হচ্ছে, দেখতেছেন এই যে ডিরেকশন ইন। যদি আউট দেন তাহলে কি হবে, ইমেজগুলো একটু পিছন দিকে যেতে থাকবে, একটু স্কেলিং নিয়ে একটু সময় নিয়ে একটু ছোট হতে থাকবে। আপনাদের চোখে কি পড়ে এটা? হুম, এটা কি বুঝতে পারতেছেন সবাই? আপনি যদি ইন দিচ্ছেন তখন কিন্তু হচ্ছে সেটা একটু সামনের দিকে আসছে, অর্থাৎ জুম ইন হচ্ছে। আর যখন আপনি আউট দিচ্ছেন তখন কিন্তু সেটা একটু জুম আউট হচ্ছে। সবাইকে বুঝতেছেন?
সবাই ক্লিয়ার, বুঝতেছেন? ভাইয়া এলিমেন্টর নিয়ে একটু প্রাইমারি ডিসকাশন করবেন প্লিজ। মিন্স বাই হোয়াট ইজ এলিমেন্টর, দেন এটার মতো অন আদার কি 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 আছে। আচ্ছা, এলিমেন্টার হচ্ছে একটা পেজ বিল্ডার যেটা দিয়ে হচ্ছে আমরা পেজ ডিজাইন করি, এবং হচ্ছে এখানে কিন্তু আমরা সেই এলিমেন্টার পেজ বিল্ডারটাকে ইউজ করে আমরা একটা ডিজাইন করতেছি, পেজ ডিজাইন করতেছি। সেখানে হচ্ছে সিমিলার টাইপ এরকম এই যে একটা ওয়েবসাইটের মতো একটা সিম্পল একটা ভিউ আমরা দেখতে পাচ্ছি, আসলে এটা কোত্থেকে আসতেছে, তাই না? এটা কিন্তু আসতেছে হচ্ছে আমাদের এলিমেন্টার পেজ বিল্ডার দিয়ে ডিজাইন করা, এবং এই ডিজাইনটাই আমরা করব টোটালি আমাদের এলিমেন্টার পেজ বিল্ডারটাকে ইউজ করে। এবং এটার মতো পেজ বিল্ডার অনেক আছে, ঠিক আছে, পেইড আছে, ফ্রি আছে, পেজ বিল্ডারের অভাব নাই। হুম। তবে এলিমেন্টেড হচ্ছে সব থেকে বেশি ফিচার এবং হচ্ছে খুব বেশি ইউজার ফ্রেন্ডলি, দ্যাটস হচ্ছে এলিমেন্টেডটাকে আমরা বেশি প্রায়োরিটি দিই, হচ্ছে এটার উপর কাজও অনেক বেশি হয় মার্কেট প্লেসে। ঠিক আছে সজীব সরকার ভাই। ওকে। আচ্ছা, তো এটা আমরা দিলাম এবং খুব সুন্দর করে আসতেছেও দেখতেছি, তবে আমার মনে হয় যে এখানে কিছু টেক্সট দেওয়া উচিত। তো এখানে যে সিম্পলি ক্লিক করেন, এখান থেকে হেডিং নিয়ে আসেন কিছু একটা। হুম। এবং টেক্সট ইউর হেডিং যেখানে আমাদের উপরে লেখা থাকবে। আমরা একটু লরেম ইপসামে যাই এবং লরেম ইপসাম থেকে হচ্ছে আমরা কিছু কন্টেন্ট নিয়ে আসি। জাস্ট একটু হেডিংটা নিয়ে আসবো, আর কিছু না। জাস্ট ২-৩ লাইনের একটা টেক্সট হতে পারে এই আর কি। ধরেন এই যে লরেম ইপসাম টেক্সট, জাস্ট একটু ডামি ডাটা, ঠিক আছে, কিছু কন্টেন্ট, কারণ আমরা তো আর প্রফেশনাল ওয়েবসাইট এখন আর তৈরি করতেছি না। তো সেই হিসেবে আমাদের কাছে কোনো কন্টেন্ট নেই, আমরা একটু ডেমো ডাটাই আমাকে পেস্ট করতে হবে। তো এই যে টাইটেলের জায়গায় আপনি সেখানে জাস্ট সিম্পলি এটা পেস্ট করেন, দেখেন লরেম ইপসামের টেক্সটটা চলে আসছে। ওকে। তারপর এখানে আপনি সাইজ কেমন হবে, স্মল না মিডিয়াম না লার্জ নাকি ডাবল এক্সেল, সবই আপনি এখান থেকে বলতে পারবেন। তবে এইখানটাতে আমাদের নিয়ে তেমন কোনো মাথা ব্যথা নেই, কারণ এগুলো আমরা কাস্টমলি অ্যাড করব। এখানে ট্যাগ H1 দিতে পারেন না, কোনটা দিবেন। তারপর অ্যালাইনমেন্ট লেফট সেন্টার হবে নাকি লেফট হবে, রাইট হবে নাকি জাস্টিফাই হবে নাকি লেফট অ্যালাইনমেন্টে থাকবে, সেটা হচ্ছে আপনি এখান থেকে বলে দিতে পারেন আপনার ডিজাইন রিকোয়ারমেন্টের উপর। তো আমরা এখান থেকে এটাকে একটু ডিজাইন করি, স্টাইলে যাই। এখানে দেখেন টেক্সটের কালার দেওয়া আছে একটা, আপনি জাস্ট কালার ক্লিক করেন, আপনি কালার চেঞ্জ করতে পারবেন এখান থেকে। তারপরে যে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন, দেখেন ওই টেক্সটের কালার কিন্তু চেঞ্জ হচ্ছে। সাপোজ এখানে আমি দিচ্ছি হচ্ছে হোয়াইট কালার, দেখছেন কালার কিন্তু আমার হোয়াইট হয়ে গেছে। তারপর টাইপোগ্রাফিতে ক্লিক করেন, এখানে গেলে আপনি হচ্ছে ফন্ট ফ্যামিলি, অর্থাৎ ফন্টের ফ্যামিলি কেমন হবে, ফন্টগুলো কেমন দেখাবে তার কিছু অপশন, যেমন রবটও বাই ডিফল্ট ভাবে থাকে, বাট আপনি যদি হচ্ছে এটাকে সিলেক্ট করেন দেখবেন চেঞ্জ হচ্ছে। তারপর অনেক ধরনের মানে ফ্রি ফন্ট ফন্ট যতগুলো আছে সবই হচ্ছে এখানে আপনাকে সাজেস্ট করবে। যেমন হচ্ছে আপনি যদি এরকম রক স্টার যদি দিতে চান, মানে রক সল্ট, দেখবেন যে যেরকম দেখাচ্ছে। তবে আমরা এরকম ফন্ট ইউজ করব না, আমরা খুবই হচ্ছে প্রফেশনাল ফন্ট ইউজ করব। তার জন্য আমরা লিখতে পারি হচ্ছে পপিন্স। পপিন্স আমাদের একটা ফন্ট আছে যেটা খুবই ভালো, সেই ফন্টটা আমরা এখানে লিখলাম। তারপর ফন্ট সাইজ কেমন হবে দিচ্ছি আমি, ধরেন 50 পিক্সেল। দেখেন টেক্সটটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে। তারপর ফন্ট ওয়েট মানে হচ্ছে লেখাটা কতটুকু বোল্ড হবে, এটা অলরেডি বোল্ড, বাট আপনি চাইলে বোল্ডটা আরো বাড়িয়ে দিতে পারেন, 600-তে আছে। হাইয়েস্ট বোল্ড হচ্ছে 900। দেখেন অনেক বেশি বড় হয়ে গেছে, এত বোল্ড না, আমরা হচ্ছে 700 করি। ঠিক আছে, দ্যাটস গুড। এবার যদি আমরা এখানে একটু প্রিভিউতে যেয়ে দেখি, দেখেন এরকমটা শো করতেছে, খারাপ না, তাই তো? এবং আমরা যদি এখানে দেখি, দেখেন খারাপ না, কিন্তু ভালোই শো করতেছে। ওকে। তো এখানটাতে আসি, এখানে আসার পর আমরা হচ্ছে আম, এই জিনিসগুলোকে আরেকটু চেঞ্জ করতে পারি চাইলে। টাইপোগ্রাফিতে যান, টাইপোগ্রাফিতে যাওয়ার পর হচ্ছে ট্রান্সফর্ম কেমন হবে, তারপর হচ্ছে স্টাইল, নর্মাল, ইতালিক যদি করতে চান ইতালিক করতে পারবেন। তারপর হচ্ছে অবলিক যদি করতে চান সেটা অবলিক, ওই অলমোস্ট ইতালিকের মতো। আমরা হচ্ছে ডিফল্ট যেটা থাকবে সেটাই রাখতে চাচ্ছি। তারপর হচ্ছে ডেকোরেশন কেমন হবে, আন্ডারলাইন যদি দিতে চান আন্ডারলাইন দিতে পারেন। তারপর হচ্ছে ওভারলাইন মানে হচ্ছে উপর দিয়ে লাইন। তারপর হচ্ছে লাইন থ্রো মানে হচ্ছে মাঝখান দিয়ে যাবে, লাইন কাটার মতো। নাম থাকলে নাম, দরকার নেই এগুলা। লাইন হাইট, লেটার স্পেসিং, লেটার স্পেসিং হচ্ছে আপনার এই যে প্রত্যেকটা লেটারের সাথে স্পেসটা কেমন হবে সেই জিনিসটা বোঝানোর জন্য লেটার স্পেসিং দেওয়া হয়। আমি হচ্ছে 1.5 দিচ্ছি, এরকম দিলাম। ওকে। তো এই হচ্ছে আমাদের টেক্সটগুলোকে এডিট করার অপশন। তারপর হচ্ছে যদি টেক্সটের ভিতরে শ্যাডো দিতে চান সেই শ্যাডোর অপশনও আপনার আছে। আপনি এখান থেকে ধরেন কালার দিলেন, তারপর অপাসিটিটা এখান থেকে আমাদের আরেকটা বার আছে নিচের দিকে, অপাসিটি আপনি দিতে পারেন। দেখেন তো টেক্সটের নিচে একটা কিছু মানে কালার শো করতেছে, টেক্সট শ্যাডো। হুম। এই যে দেখেন, আপনি যদি এখানটাতে যান, তারপর ব্লারটা যদি একটু বাড়ায় দেন, দেখতে পারবেন। তারপর হচ্ছে হরিজেন্টালি, তারপর হচ্ছে ভার্টিক্যালি, এভাবে হচ্ছে জিনিসগুলোকে দেখতে পারবেন। ঠিক আছে? তো আমাদের আসলে টেক্সট শ্যাডোর কোনো প্রয়োজন নাই, আমরা হচ্ছে টেক্সট শ্যাডো দিবই না একেবারেই। ঠিক আছে? দরকার নেই, এটা আমাদের প্লেন মুড, সেটারও আমাদের কোনো প্রয়োজন নাই। এই দেখেন মোটামুটি কিন্তু আমাদের একটা ব্যানার ডিজাইন হয়ে গেছে। তারপর এখানে অবশ্যই কিন্তু অনেক সময় দেখা যায় যে ভিউ কার্ড বা হচ্ছে ভিউ বাটন বা হচ্ছে বাই নাও নামে কোনো বাটন থাকে।
আমরা একটু টেক্সটের অ্যালাইনমেন্টগুলোকে একটু সেন্টারে করে দিতে পারি। চাইলে এখানে আসি, সেন্টার করে দিচ্ছি, সেন্টারে থাকলো। তো মাঝখানে থাকবে আমাদের টেক্সটটা, বাট পিছনের ব্যাকগ্রাউন্ডটা সাদা হওয়ার কারণে কিন্তু আমাদের টেক্সটটা খুব ভালো করে বোঝা যাচ্ছে না। এই ব্যানারটাতে বোঝা যায়, বাট ওই ব্যানারটাতে কিন্তু বোঝা যায় না সাদা হওয়ার কারণে। তো এই সমস্যাটা দূর করার জন্য আপনি এই পুরো ব্যাকগ্রাউন্ডের উপর একটা ওভারলে কালার দিতে পারেন। ঠিক আছে? ওভারলে কালার দিতে হবে পুরো সেকশনটাতে, যেখানে আমরা ইমেজ কল করছি এইখানটাতে। নিচের দিকে আসেন, এই যে ব্যাকগ্রাউন্ড ওভারলে নামে আপনার একটা অপশন আছে, জাস্ট ক্লিক করেন ওভারলেটার মধ্যে। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড টাইপ কেমন হবে আপনি এখানে বলেন, আপনি ওভারলে হিসেবে কি দিতে চাচ্ছেন সেটা দিতে পারেন। আমরা কালার দিব, এবং কালারটা দিব হচ্ছে একটু ব্ল্যাক কালারের মতো। ঠিক আছে, ধরুন হচ্ছে এই যে ব্ল্যাক দিলাম, একেবারে ব্ল্যাক। দেখেন এখানে একটা কালার আসতেছে, এবং সেটার অপাসিটি কত 1.5 দেওয়া, বাট আপনি যদি 1 দেন পুরোটা ব্ল্যাক হয়ে যাবে। অপাসিটি কাজ করা হচ্ছে 0 থেকে শুরু করে 0.1, 0.2, 0.3 এভাবে করতে হতো 0.9 পর্যন্ত। 1 মানে হচ্ছে একদম সলিড। তো সলিডটা কিন্তু আমাদের দেখা যাচ্ছে, বাট আমাদের সলিড তো হওয়ার দরকার নেই, আমরা হচ্ছে অর্ধেক করে দিতে পারি অপাসিটি। ঠিক আছে? তো এখান থেকে কমাইতে কমাইতে নিয়ে যান। আপনি যদি 0.5 দেন, সেই ক্ষেত্রে সেটা কি করবে, মানে একেবারে ব্লারও না, আবার একেবারে সলিডও না, একটা মাঝামাঝি অবস্থায় আছে। এবার কিন্তু আপনার এই যেই মানে টেক্সটটা কিন্তু খুব ভালো করে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। দুইটা পিএইচডিতেই, মানে হচ্ছে দুইটা ব্যানারের মধ্যেই আপনার টেক্সটটা খুব ভালোভাবে ফোকাস হচ্ছে। সবাই কি ক্লিয়ার এটা? কিভাবে একটা ওভারলে দিলাম আমরা, বুঝতেছেন? ক্লাস ভালো লাগতেছে? হ্যাঁ, এই যে সজীব সরকার ভাই, ওভারলেটা দেখাই দিছি। এবার ক্লিয়ার? পেজ বিল্ডার আছে হচ্ছে, ডব্লিউপি বেকারি আছে, ভীষণ পেজ বিল্ডার, ডিবি বিল্ডার। ঠিক আছে, অনেক কিছুই আছে। কেমন লাগতেছে আপনাদের? সবাই বুঝতেছেন তো? মজা পাচ্ছেন? মানে কথা থেকে শুরু করে তারপর হচ্ছে যে কন্টেন্ট, তারপর মানে সাউন্ড প্রবলেম বা হচ্ছে স্ক্রিন দেখতে পাচ্ছেন না, ব্লার দেখা যাচ্ছে, এমন কোনো ইস্যু তো নাই? সবকিছু তো ওকে? সবাই একটু কমেন্ট করেন তাহলে। কারণ আমি এখানে এখানে বসে নিচ্ছি, লাইভ না কিন্তু, মানে সামনাসামনি না, তো সেই ক্ষেত্রে সবার ইন্টেনশনটা কেমন বা হচ্ছে সবাই কিভাবে ক্লাসটা শুরু করতেছে বা বুঝতেছে কিনা সেই জিনিসটা কিন্তু আমার একটু বোঝা উচিত। ঠিক আছে, তো যদি বলেন আমি হচ্ছে কন্টিনিউ করতে আমার জন্য ভালো হবে, বাট আমি যদি নাই বুঝি যে আমার অডিয়েন্স যারা আছে তারা ঠিকঠাক মতো বুঝতেছে কিনা, তখন কিন্তু আমার এটা ভালো হচ্ছে না, তাই না? অবশ্যই সবকিছু আমার জানা উচিত। যদি আপনাদের ভালো লাগে সেটাও বলতে হবে। যদি বলেন যে না ভাই আপনার কথাটা আটকে আসতেছে, আমি সেখানে স্টেপ নিতে পারি। বা যদি বলেন যে আপনার ভাইয়া বুঝতেছি না, একটু স্লো যান, সেক্ষেত্রে আমি একটু স্লো যাইতে পারি। তো সাজেশন দিতে হবে অবভিয়াসলি। ঠিক আছে? আচ্ছা, যদি অল ওকে থাকে, আপডেট কিছু দেখান এলিমেন্টারের। যদি আমাদের সামনে আসে অবশ্যই আমরা দেখাবো, কারণ হচ্ছে আমরা যেই কন্টেন্টটা নিয়ে আসছি কাস্টম হেডার ডিজাইন, অবশ্যই সেটা আমরা করব। এবং টোটাল জিনিসটাই হচ্ছে দেখবেন, যদি এর মধ্যে কিছু আপডেট কিছু আপনার জানার থাকে, আপনি পেয়ে যেতে পারেন। ঠিক আছে? আপনার কাছে কোনটা আপডেট আর কোনটা আপডেট না সেটা তো আমি বুঝতে পারবো না, তাই না? যারা পারে না তাদের জন্য এটাই আপডেট। ওকে, তো আমরা ওভারলে দিলাম, স্লাইড হচ্ছে, তারপর হচ্ছে কাজও হচ্ছে, একটু ফেড হচ্ছে, জিনিসটা খুব সুন্দর লাগতেছে দেখতে। ওকে ফাইন। তো এইখানে আমরা একটা বাটন অ্যাড করতে পারি, যে দুইটা বাটন থাকবে, বাই নাও এরকম কিছু একটা। তো আমরা সিম্পলি এখানে হচ্ছে দুইটা ইনার সেকশন কল করি, এখান থেকে দুইটা সেকশন কল করলাম। তাহলে কি হবে, দুইটা সেকশন আমরা এখানে অ্যাড করে দিলাম, এবং এইখানটাতে আমরা একটা বাটন নিব। তো এখানে আসি, এই যে বাটন, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দেন, একটা বাটন চলে আসবে। দেখেন ক্লিক হেয়ার নামে একটা বাটন চলে আসছে। ঠিক সেম আরেকটা বাটন লাগবে। হুম, ধরেন হচ্ছে সেই বাটনটা আমরা নিয়ে আসতেছি এখান থেকে, জাস্ট এইটার ভিতরে এনে ছেড়ে দিলাম। আসে নাই? আচ্ছা, আবার নিচ্ছি, এই যে ছাড়লাম। তো দেখেন দুইটা বাটন কিন্তু আমাদের চলে আসছে। তো দুইটা বাটনকে এবার আমরা একটু ডিজাইন করতে পারি আমাদের মতো করে। জাস্ট সিম্পলি এটাতে একটু ক্লিক করেন, মানে এডিট এলিমেন্টস যেটা। তো আসলাম, বাটন দেখেন টাইপ কেমন আছে, ডিফল্ট আছে, তারপর হচ্ছে ইনফো আছে, এগুলো হচ্ছে কালারের জন্য, জাস্ট আর কিচ্ছু না। আমাদের যে কোনো একটা থাকলেই হবে। তো আমরা হচ্ছে ডিফল্টটাই রাখতেছি। এই ক্লিক হেয়ারের পরিবর্তে আমরা এখানে লিখতে পারি হচ্ছে ভিউ মোর, এরকম একটা টেক্সট আমরা দিচ্ছি। দেখেন এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে লাইভ চেঞ্জ হচ্ছে। হুম, আপনি কি চেঞ্জ করতেছেন সেটা আপনি নিজে দেখতে পারতেছেন, এটাই হচ্ছে এলিমেন্টের সব থেকে বড় সুবিধা। তারপর আপনি এখানে ভিউ মোডে ক্লিক করলে কোন লিঙ্কে যাবে সেই লিঙ্কটা জাস্ট আপনি এখানে এসে পেস্ট করে দিতে পারেন। তারপর অ্যালাইনমেন্ট কেমন হবে, লেফট অ্যালাইনমেন্ট আছে, আপনি এটাকে সেন্টারে চাইলে সেন্টার রাখতে পারেন, লেফট অ্যালাইনমেন্ট চাইলে রাইট অ্যালাইনমেন্ট চাইলে রাইটও নিতে পারেন। তো আমরা দুইটা বাটন পাশাপাশি চাই, এটাকে আমরা রাইট অ্যালাইনমেন্টে রাখবো।
তারপর হচ্ছে বাটন সাইজ কেমন হবে, স্মল, তারপর যদি চান মিডিয়াম একটু বড় হবে, যদি আপনি চান লার্জ আরো বড় হবে, যদি চান এক্সট্রা লার্জ আরো বড় হবে। তো এগুলো আমরা এভাবে না দিয়ে আমরা মিডিয়ামটাই রাখি, এটাকে আমরা প্রয়োজনে চেঞ্জ করে ফেলবো। আপনি চাইলে বাটনের মধ্যে কোনো আইকনও শো করাইতে পারেন, তবে সেটা দরকার নাই। আমরা হচ্ছে কালার টালার চেঞ্জ করবো এগুলা। স্টাইলে ক্লিক করি এবার। হুম, এই যে দেখেন টাইপোগ্রাফি আছে, তো টাইপোগ্রাফিতে ক্লিক করে আমরা ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করি, এখান থেকে জাস্ট সিম্পলি পপিন্সটা লিখি, পপিন্স। এবং হচ্ছে ফন্ট সাইজ যা আছে আমরা এখানে দিই হচ্ছে, যদি 20 দিই কতটুকু হয়, এতটুকু, আমরা হচ্ছে 18 পিক্সেল দিলাম। তারপর ফন্ট ওয়েট 500 ঠিকই আছে, ট্রান্সফর্ম এখানে আর কোনো কিছু দরকার নেই। আমরা হচ্ছে এটাকে ক্লোজ করি। তারপর হচ্ছে যখন টেক্সট কালার হোয়াইট কালার আছে এবং যখন ব্যাকগ্রাউন্ড কালারটা দেওয়া আছে গ্রিন কালার, এই কালারটাকে আমরা জাস্ট সিম্পলি চেঞ্জ করে এখান থেকে একটা কালার দিই। হুম, জাস্ট এখান থেকে একটু কালারটা আমরা একটু জেনারেট করে নিতে পারি। ধরেন হচ্ছে এই টাইপের একটা কালার দিলাম, বা হচ্ছে এখানে আসি, যে কালারটা ভালো লাগে আর কি। ঠিক আছে, ধরেন এই যে এই কালারটা দিলাম। তো ওকে ফাইন, এই কালার কোডটাকে আমরা একটু কপি করি, কারণ এই কালারটা সিমিলার কালারটা হচ্ছে আমরা এটাতেও রাখবো। তো এখানে ক্লিক করেন এডিট, এবং এইখানেও যান। বা আচ্ছা, আমরা এটাকে কপি পেস্ট করলেও কিন্তু পারি। এটাকে আমরা আপাতত রিমুভ করি সময় বাঁচানোর জন্য, বা আমরা অনেকখানি সময় আমাদের সেভ হবে। একটাকে ডিজাইন করলাম, এটাতে দিলাম এই অপশনগুলা। তারপর হচ্ছে স্টাইলে যাচ্ছি। আপনি এবার হোভারে যদি ক্লিক করেন, হোভারের জন্য কি চাচ্ছেন সেই জিনিসটা দিতে পারেন। যেন হচ্ছে হোভার যখন থাকবে তখন টেক্সট কালার আমি হোয়াইটে চাচ্ছি, বাট ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ হবে। ধরেন আমি কালার কোডটা পেস্ট করলাম যেটা কপি করা ছিল, দেখেন হোভার করলে কিন্তু কোনো চেঞ্জ নাই। আমি একটু চাচ্ছি যে যখন হোভার হবে তখন কালারটা একটু ডিপ হবে, মানে ডার্কের দিকে চলে যাবে। তো দেখেন হোভার কি হলে করলে আমার বাটনটা একটু ডার্ক হয়ে যাচ্ছে। দ্যাটস ইট। তো মোটামুটি ডান আমাদের ডিজাইনটা। আমরা জাস্ট এটাকে একটু ডুপ্লিকেট করি, এবং এইখানটা থেকে এটাকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে আমাদের এই এলিমেন্টটা নিচে এসে পেস্ট করে দিলাম। দেখেন একই রকম। এবার হচ্ছে এটাতে একটু এডিট করব, আমরা সিম্পল অ্যালাইনমেন্ট দিব হচ্ছে লেফটে, তাহলে দুইটা পাশাপাশি শো করবে। টেক্সটটা একটু চেঞ্জ করে দিব, বলবো হচ্ছে বাই নাও। ওকে, তো দুইটা বাটনও আমাদের চলে আসছে খুব সিম্পলি। এবার যদি আমরা একটু দেখি, দেখেন একটা মোটামুটি ভিউ কিন্তু আছে, যদিও খুব বেশি সুন্দর না, ঠিক আছে, তাও আমি খারাপও বলতে পারেন না, যে অল্প সময়ের মধ্যে যতটুকু দেখালাম আর কি। তো এই হচ্ছে ব্যাপার, আমাদের এই ডিজাইনটা ডান, জাস্ট আপডেট। একটু যদি ভিউতে যান, প্রিভিউতে অপশনে, এই যেখানে প্রিভিউ চেঞ্জেসে ক্লিক করেন, দেখতে পারবেন আপনার ব্যানারটা শো করতেছে। এখানে হচ্ছে দুইটা বাটন আছে, একটা হচ্ছে ভিউ মোর আর একটা হচ্ছে বাই নাও বাটন। এই তো, বাট উপরে দেখেন আমার হোম লেখা আছে, এগুলো আছে, এগুলো তো আমাদের থাকার উচিত না, তাই না? তো এগুলো যেন না থাকে, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এখানে যেটা করব, এই হেডারগুলোকে এখন আমরা চেঞ্জ করব। এই হেডারগুলোকে আমি চেঞ্জ করব কোত্থেকে? এই হেডারগুলোকে চেঞ্জ করার জন্য আপনাকে ড্যাশবোর্ডে ব্যাক করতে হবে অবশ্যই। ড্যাশবোর্ডে ব্যাক করার আগে এই পার্টটুকু কিন্তু আমাদের একটা পার্ট, এই পার্টটুকু কি সবাই আমরা বুঝলাম? জি, সরকার ভাই, আমি হচ্ছে সজীব সরকার ভাই, ভিডিওটা রেকর্ড করতেছি, এটা আপলোড করে দিব কমিউনিটিতে, পেয়ে যাবেন, ঠিক আছে, ইউটিউবে ভিডিওটা পাবেন। এই ব্যানার ডিজাইন পর্যন্ত সবাইকে বুঝলাম, ইলিমিটেড দিয়ে কিভাবে একটা ব্যানার ডিজাইন করলাম, তার উপরে কন্টেন্ট দিলাম, বাটন ক্রিয়েট করলাম, সবাই রেডি? এটা এতটুকু পর্যন্ত, এটা হচ্ছে একটা কন্টেন্ট। এবার হচ্ছে আমাদের নেক্সট কন্টেন্টে যাব। তো এই কন্টেন্টটুকু পর্যন্ত যদি ক্লিয়ার থাকেন আমি নেক্সটটাতে যেতে পারি। জাস্ট সবাই একটু কমেন্ট করেন যে ভাইয়া হ্যাঁ ঠিক আছে আপনি যেতে পারেন। ক্লিয়ার? শুধু রাসেল ভাই বললেন ক্লিয়ার, বাকিরা কেউ ক্লিয়ার না? মোমিনুল ইসলাম হিমেল ভাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? মাত্র দুইজন যারা আছেন, যদি বুঝে থাকেন অবশ্যই বলেন, যদি বুঝে না থাকেন তাহলে বলেন, আমি হচ্ছে আহ, আবার একটু রিপিট করব। ওকে ওকে, ঠিক আছে। তো এখন দেখেন এই জিনিসটা, একটা প্রবলেম আছে আমাদের, সেই প্রবলেমটা হচ্ছে উপর থেকে আমাদের এই যে হোম লেখা আছে, এগুলো আমাদের ওয়েবসাইটে যেমন হচ্ছে আমি যদি আমরা যেটা ফলো করতেছি এটার মধ্যে কিন্তু নাই। এবং উপরে যে মাই ব্লগ লেখা যেটা আছে এগুলো কিন্তু আমাদের নাই, এগুলো আমাদের চেঞ্জ করতে হবে অবশ্যই। তো আপনি যদি এই পেজের জন্য চেঞ্জ করতে চান, অবশ্যই শুধু একটা পেজের জন্য না, সব পেজে হচ্ছে সেম থাকবে। তো পুরো সেভ, পুরো ওয়েবসাইটের জন্য করতে হলে আপনাকে হচ্ছে পুরো থিম থেকে জিনিসটাকে চেঞ্জ করতে হবে। তো আমরা ড্যাশবোর্ডে ক্লিক করব।
এইখান থেকে আমরা যাবো হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে হচ্ছে কাস্টমাইজ অপশন, অর্থাৎ থিমটাকে আমরা পুরোটা কাস্টমাইজ করে ফেলবো এখন। তো কি কাস্টমাইজ করব সেটা হচ্ছে এখন দেখি। কারণ এই জিনিসগুলো আমি আগে দেখালে আমি কেন করতেছি আপনারা সেটা বুঝতে পারতেন না। এখন আমি কেন করব সেটা কিন্তু আপনি এবার বুঝতে পারবেন যে আমি কেন এই কাজগুলো করতেছি। হুম। থিম কাস্টমাইজেশনটা কেন আমার প্রয়োজন, আমি জাস্ট থিম ইনস্টল করছি, এলিমেন্টরি ইনস্টল করছি, ডিজাইন করছি, ডান। বাট এই প্রবলেমগুলো আমি এখন কিভাবে রিমুভ করব? এগুলো তো আমাদের থাকার কোনো প্রয়োজন নাই, তাই না? তো এই জিনিসগুলোকে এখন আমি রিমুভ করি কোত্থেকে, সেই জিনিসটা এখন দেখেন, তাহলে বুঝবেন ভালো। তো এই জিনিসগুলো আসে হচ্ছে থিম থেকে। তো থিম অপশনে যে আমাকে এই জিনিসগুলোকে চেঞ্জ করতে হবে। তো আমরা জাস্ট ওই অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ অপশনে ক্লিক করলাম। আমরা হচ্ছে পুরো থিম কাস্টমাইজেশনের একটা প্যানেলে আমরা চলে আসলাম। একটু লোড নিচ্ছে। আমরা এখান থেকে এগুলোকে কাস্টমাইজ করবো পুরো থিমটাকে। একটু ওয়েট করি, আসতেছে আসতেছে, লোড নিচ্ছে। আমরা এটা কোনটার জন্য, কাস্টম হেডার, হ্যাঁ, এখান থেকেও আমরা একটু ওপেন করি, যেটা আগে ওপেন হয় অ্যাপিয়ারেন্স থেকে জাস্ট কাস্টমাইজ অপশন। এটা এখনো লোড নিচ্ছে, দেখি এটার আগে এটা লোড হয়ে যাবে মনে হয়। এক্সট্রা ট্যাবগুলো আমরা একটু কেটে দিচ্ছি। নেট তো আছে। আচ্ছা। উম, 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 ওকে, টাইমটা একটু বেশি নিচ্ছে মনে হচ্ছে আমার কাছে। আচ্ছা, আমরা হচ্ছে ব্যাক করতেছি আবার। সবাই কি আছেন নাকি নেট ডিসকানেক্ট হয়ে গেছে? এটা আমার চ্যানেলে আমি আপলোড করে দিব, লিঙ্কটা আমি পোস্ট করে দিব কমিউনিটি গ্রুপে, ঠিক আছে সাধু ভাইয়া? জি মুমিনুল ভাই, অবশ্যই, কেন নয়। আচ্ছা, নেট কি আছে? আপনারা কি আমার কথা শুনতেছেন? নেট তো ঝামেলা করতেছে, এবার কি করব? ড্যাশবোর্ডে যাচ্ছে আবার ব্যাক করে। ওকে, যদি কাস্টমাইজ অপশন থেকে না হয় কোনো সমস্যা নেই, আমরা হচ্ছে আমাদের পেজটাকে এডিট করতে পারি, হোম পেজটাকে, তাহলে হবে। আমরা পেজেসে যাচ্ছি, অল পেজেস, অপশন অনেক কিছু আছে আপনার হাতে। তো এক দিক থেকে যদি আপনার কোনো একটু প্রবলেম হয়, অন্য দিক থেকে আপনি এটাকে সলভ করতে পারেন। তো আমরা হোম পেজটাকে জাস্ট এখানে এডিট করব। এই যে এই অপশনটা আমরা দেখতে পাচ্ছিলাম, আবার একটু প্রিভিউতে যাচ্ছে এখান থেকে, একটু দেখা করি তাহলে হচ্ছে বুঝতে পারবেন ভালো। এই যে দেখেন, হোম লেখাটা রিমুভ করব, আর যে হেডারটা আছে সেই হেডারটাকে আমরা রিমুভ করব। তো এটা করার জন্য আমরা পেজটাকে এডিট করতেছি, আসুক এডিট অপশনটা। হুম, চলে আসছে। নিচের দিকে যান, এই যে দেখেন মেইন কন্টেন্ট লেআউট কেমন আছে, ডিফল্ট অবশ্যই শর্ট কোড। আমাদের দরকার হচ্ছে হেডার অপশনটাকে রিমুভ করা, যেটা হচ্ছে যে মাই ব্লগ লেখা আছে সেটাকে আমরা রিমুভ করে দিব। তো হেডার অপশনে যান, দেখেন ডিসপ্লে টপ বার। টপ বার বলতে কোনটা বোঝাচ্ছে? এই যে উপরের দিকে কিছু একটা আছে, ঠিক আছে, একটা শ্যাডো, একটা বর্ডার আছে উপরে, এই পর্যন্ত মানে আমার কার্সার যতটুকু জায়গা এতটুকু পর্যন্ত জায়গা হচ্ছে একটা স্পেস আছে, সেটা হচ্ছে টপ বার। টপ বারটা আমার দরকার নাই, তো সেটাকে আমি বলবো হচ্ছে ডিসেবল। তারপর ডিসপ্লে হেডার আমরা বলবো যে হচ্ছে ডিফল্ট আছে, আমাদের হেডারটা ডিসপ্লে করার কোনো প্রয়োজন নাই, আমরা হচ্ছে অ্যানাবল করে দিতে পারি। হুম। তো যদি এখন এখান থেকে আমরা আপডেট দিই বা হচ্ছে আমরা এখান থেকে ডিসেবল করে দিই, সেখান থেকে দেখবো যে এই হেডারটা আবার আর শো করতেছে না। আপডেট দিলাম এবং এখানে এসে আমরা একটু রিলোড দিলাম, দেখবেন এই হেডার পার্টটা চলে গেছে। দেখেন হেডার পার্টটা কিন্তু এখন আর নাই, আমাদের প্রবলেম সলভড। তারপরে এই যে হোম লেখাটা, এটা আসতেছে কোত্থেকে? এটা আসতেছে হচ্ছে, আপনি যেখানে যান টাইটেল, এখান থেকে আসতেছে, যে টাইটেল অপশন থেকে যে ডিসপ্লে পেজ টাইটেল, এটা ডিফল্ট যে টাইটেলটা সেটা শো করতেছে, বাট সেটা আমার দেখানোর কোনো প্রয়োজন নেই, আমরা এটাকে এখান থেকে ডিসেবল করে দিচ্ছি, জাস্ট আপডেট। তাহলে কি হবে, এই যে হোম লেখাটা আমাদের পেজে যে টাইটেল কোন পেজ আছে সেই পেজের নামটা শো করে, এই নামটা আর কখনো কোনো পেজে শো করবে না। জাস্ট সিম্পলি এটাকে একটু রিলোড দেই, দেখেন এটা আমাদের চলে গেছে। তো হেডার এবং হচ্ছে পেজ টাইটেল কিভাবে রিমুভ করতে হয় বুঝলাম। ওকে সজীব ভাই, আম, আপনি কন্টিনিউ করেন, ভালো কিছু শিখতে পারবেন আই থিংক। আলহামদুলিল্লাহ, শুরু করেন। আচ্ছা,
এই যে পেজ টাইটেল এবং হচ্ছে পেজের আমরা যেই ডিফল্ট যেই হেডারটা শো করে সেই হেডারটাকে আমরা রিমুভ করে দিলাম। সবাই ক্লিয়ার এটা? সবাই ক্লিয়ার না? অবভিয়াসলি হওয়ার কথা, কারণ কোনো কঠিন কিছু ছিল না। ওকে, এবার আসেন হচ্ছে আমাদের তো পেজ আমরা ডিজাইন করলাম এরকম, উপরে আমাদের এবার হেডারটা ডিজাইন করব কাস্টম হেডার। যেমনটা হচ্ছে আমরা যে এইখানটাতে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা হেডার আছে তাই না, কালারফুল। তারপর হচ্ছে এখানে কার্ড বাটন আছে, এখানে প্রোফাইল আছে, এখানে সার্চ বার আছে, এখানে মেনু আছে, এখানে হচ্ছে প্রোডাক্ট আছে। তো এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু এবার ডিজাইন করতে হবে। তো ডিজাইন করার জন্য চলেন আমরা হচ্ছে কিভাবে করব সেই জিনিসটাতে আমরা একটু শুরু করি, স্টার্ট করি। এবার হচ্ছে আমাদের এলিমেন্টার প্রো যেটা অর্থাৎ প্রিমিয়াম ভার্সনটা কিন্তু আমাদের এবার লাগবে। এতক্ষণ পর্যন্ত যা করলাম আমরা সবই করলাম হচ্ছে এলিমেন্টার ফ্রি দিয়ে, বাট এখন কিন্তু আমার এলিমেন্টার ফ্রি দিয়ে আর হচ্ছে না। এবার অবশ্যই আমাকে এলিমেন্টার প্রিমিয়ামটা লাগবে। আমার কাছে এলিমেন্টার প্রিমিয়ামটা আছে, আমি হচ্ছে ইউটিউব ভিডিওর সাথে এলিমেন্টার যে প্লাগইনের ড্রাইভ ফোল্ডারটা অর্থাৎ প্রিমিয়াম প্লাগইনটা আপনাদের জন্য আমি দিয়ে দিব। ওকে, তো প্লাগইনস থেকে অ্যাড নিউতে ক্লিক করব, সেখান থেকে হচ্ছে আপলোড প্লাগইন, এবং সেখান থেকে হচ্ছে আমরা চুজ করে দেব আমাদের প্লাগইনটা কোথায় আছে সেই প্লাগইনটাকে। তো জাস্ট সিম্পলি নিচের দিকে আসে, আমার প্লাগইনটা এখানেই আছে, এলিমেন্টার প্রো, এলিমেন্টার প্রো, এলিমেন্টার প্রো, এলিমেন্টার প্রো, এইখানে আছে। আরেকটা কই, ডাউনলোডস। আমি এখানে একটু সার্চ করি এলিমেন্টার লিখে, ঠিক আছে। তাহলে এলিমেন্টার প্রো যে 3.0.1 যে প্লাগইনটা আছে সেই প্লাগইনটাকে আমি একটু সিলেক্ট করি। কোথায় আছে? সিলেক্ট হয়ে থাকবে এই যে এটা। দেখি, এলিমেন্টার প্রিমিয়াম, জাস্ট এখানে আমি সার্চ করলাম, আসার তো কথা, আসে না কেন? আচ্ছা, যদি না আসে আমরা এখান থেকে একটু খুঁজে নেই, তাহলেই হবে। এখানেই আছে, এই যে এলিমেন্টার প্রো আছে, এটা না আমার ভার্সন দরকার। অনেকগুলো ফাইল তো খুঁজে পাই না। এই যে 3.0.1 যে ভার্সনটা আছে সেই ভার্সনটাকে আমি জাস্ট এখানে সিম্পলি ইনস্টল করে দিচ্ছি, চুজ, এবং হচ্ছে ইনস্টল নাও। প্লাগইনটা আপনাদের দিয়ে দিব আমি, কেউ টেনশন করেন না। হুম, তো অবশ্যই প্রিমিয়াম প্লাগইনটা ইনস্টল করার জন্য আপনাকে ফ্রিটা ইনস্টল করা থাকতে হবে, এবং অলরেডি আমরা ফ্রিটা দিয়ে কিছু কাজও করে ফেলছি ইনস্টল করে। এবার হচ্ছে আমি আমার এই প্লাগইনটাকে ইনস্টল করে দিলাম এবং হচ্ছে জাস্ট সিম্পলি অ্যাক্টিভ। ও, এই তো, খুবই সহজ, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো প্লাগইনটাও চলে আসলো আমাদের এইখানটাতে, দেখেন এলিমেন্টার এবং হচ্ছে এলিমেন্টার প্রো দুইটাই আমার অ্যাক্টিভ অবস্থায় আছে। এবং এই যে যে কাস্টম হেডারটা যেটা আমি দেখালাম, এই হেডারটা ডিজাইন করার জন্য আমাদের এলিমেন্টার প্রো প্লাগইনটা প্রয়োজন। তো আমরা যেটা করব, এলিমেন্টার প্রো তো আর এখানে আলাদাভাবে থাকবে না। এলিমেন্টার প্রো যখন ইনস্টল করবেন আপনি হচ্ছে টেমপ্লেট ডিজাইন করতে পারবেন। আমি হচ্ছে এই টেমপ্লেটস অপশনে যাব, সেখানে সেভ টেমপ্লেট, আপনার যে টেমপ্লেটগুলো আপনি ডিজাইন করে রাখবেন সেখানে থাকতে পারে। পপ আপ ডিজাইন করতে পারবেন, তারপর হচ্ছে নতুন ক্যাটাগরি ওয়াইজ কিছু করতে পারবেন। তো আমরা এখানে হচ্ছে অ্যাড নিউতে যাব, নতুন একটা টেমপ্লেট ক্রিয়েট করব শুধুমাত্র হেডারের জন্য। তো এই যে একটা নতুন আসবে যে নিউ টেমপ্লেট, এখানে আপনি কি টাইপের টেমপ্লেট আমি সিলেক্ট করতে চাই, জাস্ট সিলেক্ট অপশন দেন। দেখেন পেজ চাইলে আপনি পেজ ডিজাইন করতে পারবেন, সেকশন ডিজাইন করতে পারবেন, পপ আপ, হেডার, ফুটার, সিঙ্গেল পোস্ট, পেজ, অনেক কিছুই আছে। তো এখান থেকে আমাদের দরকার হচ্ছে আমরা হেডারটা ডিজাইন করতে চাচ্ছি, দ্যাটস ওয়াই আমরা এখান থেকে হেডারটা সিলেক্ট করব। হেডারের একটা নাম দিতে হবে, এখানে নাম দিতে পারি হচ্ছে ধরেন কাস্টম হেডার, নামে আমি এটাকে সেভ করে নিই, মানে আমার নাম হবে হচ্ছে কাস্টম হেডার। জাস্ট ক্রিয়েট টেমপ্লেট, টেমপ্লেটটা শুরু হয়ে যাবে। এবার কিন্তু আমাদের মেইন কন্টেন্ট আমরা ঢুকে গেছি, যে কিভাবে আমরা এই কাস্টম হেডারটাকে আমরা ডিজাইন করতে পারি। এখন কিন্তু আমাদের মেইন পার্টে আমরা চলে আসছি। সো আসলাম, এইখানটাতে একটু রিলোড হচ্ছে, হতে থাকুক। আর এই যে দেখেন কাস্টমাইজ অপশনটা আমাদের এইবার ওপেন হয়েছে, তো এটা এখন আমাদের লাগবে না, যা করার আমরা করে ফেলছি অলরেডি, তো দরকার নেই, এটাকে আমরা কেটে দিচ্ছি। আচ্ছা, এই যে চলে আসছে আমাদের এলিমেন্টেডটা, এবং এখানে দেখেন আপনাকে আমি একটু রিলোড দিয়ে ফেলছিলাম, সরি ফর দ্যাট, মানে একটু মনে করতেছিলাম যে লোড নিতে টাইম নিচ্ছে, এই জন্য হচ্ছে রিলোড দেওয়া হয়ে গেছে।
আচ্ছা, অ্যাক্টিভেশন কিটা লাগবে না, এটা হচ্ছে ইয়া করা, নাল করা, আপনি এমনিতে ইউজ করতে পারবেন। ঠিক আছে? হ্যাঁ, আমরা স্টুডেন্টদের দিয়ে দিই, এটা কোনো আমাদের জন্য বিগ কোনো ব্যাপার না, ইস্যু না, আমরা দিয়ে দিই সবকিছুই রিসোর্স। ওকে, তো আমরা এই যে আসলাম কাস্টম হেডার, যখন আপনি ক্লিক করবেন আপনার এখান থেকে এটা চলে আসবে এবং এখান থেকে আপনি পুরো হেডারটাকে ডিজাইন করতে পারবেন আপনার মতো করে। তো এখানে জাস্ট সেকশনে ক্লিক করেন, আমরা জাস্ট যদি এখানে একটু দেখি কয়টা পার্ট আছে আমাদের, লোগোর জন্য একটা, এটার জন্য একটা, কার্ড বাটনের জন্য একটা, এবং হচ্ছে ইউজারের জন্য হচ্ছে একটা, টোটাল হচ্ছে আমার এখানে 4টা কলাম লাগবে। তো আমরাও হচ্ছে ঠিক সেম এখানটাতে যাই, এখানে হচ্ছে আমাদের দেখেন আপনি ওয়ান কলাম চাইলে এটা সিলেক্ট করবেন, দুইটা কলাম চাইলে এটা, তিনটা চাইলে এটা, চারটা এটা, একটা ছোট বড় হলে এরকম, যদি যেমনটা আপনার প্রয়োজন আর কি ওইটাই আপনি এখান থেকে নিতে পারবেন। ধরেন আমি এখান থেকে হচ্ছে চারটা চাচ্ছি, তো চারটাতে জাস্ট সিম্পলি ক্লিক করেন। হুম, সমান সমান আছে চারটা, চারটার জন্য আপনি 4 রকম হাইট উইডথ দিব আমরা, কারণ হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সার্চটা অনেক বেশি বড় এবং এগুলো ছোট ছোট অবস্থায় আছে এবং হচ্ছে লোগোটাও খুব ছোট উইডথ নিয়ে আছে, কলামগুলো ছোট ছোট কলাম। তো আমরা এখানটাতে আপনি চাইলে এখানে ক্লিক করেন এবং এই যে এখানটাতে ক্লিক করবেন, কলাম এডিটে এখানে আপনি উইথ বলে দিতে পারেন, ধরেন ওর জন্য আমি দিচ্ছি হচ্ছে 10%, দেখেন 10%, ও কলাম উইথ হয়ে যাচ্ছে 10%। এবং এটাকেও যান, এটাকেও যে বলেন হচ্ছে এডিট অপশনে যান, এখানে বলেন হচ্ছে উইথটা দিয়ে দেন 10%, ও ছোট হয়ে যাবে। তারপর এটাতেও হচ্ছে সিলেক্ট অবস্থায় করেন, সিলেক্ট করেন এবং কলাম উইথ 40 দেওয়া আছে, আপনি এখানে বলেন হচ্ছে 10, আপনিও এখানে বলেন হচ্ছে 10। আচ্ছা, এবার এটাও ইয়া হয়ে গেছে, এটাও বলি হচ্ছে আমরা 10। তো দুইটাই ছোট হয়ে যাচ্ছে, আমরা একটু টেনে টেনেও দিতে পারি চাইলে, ধরেন হচ্ছে ওইটার জন্য আমি 10% দিচ্ছি, যে পার্সেন্টেজ কিন্তু শো করতেছে 9.5, 9, এই যে 10, এইটাও 10, এইটাও 10, তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে 70। আমরা লোগোটাকে একটু বড় করে দিই, লোগোটা এমন না, লোগোটা হবে অলমোস্ট প্রায় 15 দিতে পারি, 15%, তাহলে 15%। তারপর এটা হচ্ছে 10, 10, 20, কত হচ্ছে 25, এবং এই পুরো সার্চ বারটা থাকবে হচ্ছে আমার 75 জুড়ে। দ্যাটস ইট। ওকে, এলিমেন্টসে গেলাম, এখানে ক্লিক করেন, দেখেন এখানে অনেক কিছু শো করতেছে। আপনি কি চান, পুরোটার মধ্যে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি চাইলে, তো এই পুরো সেকশনটাকে আপনি এখান থেকে ক্লিক করতে পারেন, তাহলে হচ্ছে পুরো সেকশনটাকে আপনি এডিট করতে পারবেন। এখানে হচ্ছে কলাম এডিট আর এখানে হচ্ছে এলিমেন্ট এডিট। তো সেকশনটাকে আমি এডিটে গেলাম, বক্সড অবস্থায় আছে, থাকুক, সমস্যা নেই। আমরা হচ্ছে কলাম গ্যাপ কেমন দিব সেটাও দরকার নেই, হাইট এটা আমাদের ডিফল্টই থাকবে। ভার্টিক্যাল লাইন আমরা দিব হচ্ছে মিডল। ওকে, একটু দিয়ে নিচ্ছি এবং এখানে আমরা একটু স্টাইলে যাচ্ছি। এবার আপনি চাইলে এখানে ঠিক আগের মতোই কালার দিতে পারবেন, ব্যাকগ্রাউন্ড দিতে হিসেবে অন্য কিছু দিতে পারবেন, ভিডিও দিতে পারবেন, আবার ইমেজও দিতে পারবেন, ক্যারোসেলও দিতে পারবেন, তবে ওই হেডারের মধ্যে কালারটাই আমাদের বেস্ট। এবং সেখানে আমরা দুইটা গ্রেডিয়েন্ট কালারও আমরা ইউজ করতে পারি আমাদের মতো করে। তো এখানে আসি, আমরা হচ্ছে এখানে সিম্পলি ধরেন অন্য একটা কালার দিচ্ছি, দেখেন এই যে দেখেন কালারগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে সুন্দর, তাই তো দুইটা কালারের গ্রেডিয়েন্ট হয়ে গেছে। তো উপরে নিচে অবস্থায় আছে এবং এই কালারটাকেও চাইলে আপনি একটু চেঞ্জ করে দিতে পারেন, ধরেন যেরকম কালার দিলেন একটু ডার্কের ভিতরে ভাল লাগবে দেখতে। তো উপরে নিচে আছে, আপনি অ্যাঙ্গেলটা যেটা আছে এই যে দেখেন এখানে লোকেশন আছে 100, 100 ঠিকই আছে, লিনিয়ার হবে, বা রেডিয়াল যদি দেন তাহলে দেখা যাবে যে একটা মাঝখানে বাকিগুলো চারপাশ থেকে, তবে রেডিয়ালটা প্রয়োজন নাই, আমরা হচ্ছে লিনিয়ারই দিব। অ্যাঙ্গেলটা আছে 180 ডিগ্রি, আমরা হচ্ছে অ্যাঙ্গেলটাকে একটু কমাই দিচ্ছি। তো দেখেন এক পাশে হচ্ছে ব্লু, এক পাশে হচ্ছে রেডটা শো করতেছে, খারাপ না, ভালোই। তারপর 180 থেকে যদি দেন তাহলে হচ্ছে দুইটা চেঞ্জ হয়ে যাচ্ছে এরকম, ধরেন হচ্ছে এরকম দিলাম। তো এগুলোর ভিতরে হচ্ছে আমাদের এই ডিজাইনগুলো আমরা আনবো, সার্চ বার আনবো, লোগো আনবো, তারপর হচ্ছে এই জিনিসগুলো আনবো। তো চলেন এইখানটাতে ক্লিক করি, আমরা এখানে নিব হচ্ছে প্রথমে সার্চ ফ্রম, সার্চ নিলাম, তারপর এইখানটাতে আমরা দেখতে পাচ্ছিলাম হচ্ছে কার্ড আইকন আছে, আমরা জাস্ট কার্ডটাকে এখানে নিয়ে আসি। তারপর এখানে দেখলাম হচ্ছে একটা বাটন আছে, প্রোফাইল। তো এটার জন্য আমরা একটা আইকন কল করতে পারি, এখানে আইকন এলিমেন্টসও আছে, এই যে জাস্ট আইকনটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করেন, জাস্ট ছেড়ে দেন, এখানে আপনার আইকন পাবেন, স্টার আইকন ডিফল্ট ভাবে থাকে। আপনি লাইব্রেরি থেকে আইকন লাইব্রেরিতে ক্লিক করলে অনেক আইকন আছে ফন্ট অসামের, আপনি এখান থেকে আইকন নিতে পারেন, আপনি এখান থেকে সার্চও করে নিতে পারেন। ধরুন ওইখানে আমি হচ্ছে যে ইউজার আইকনটা নিব, ঠিক আছে, জাস্ট এখানে এসে লেখেন ইউজার, তাহলে হচ্ছে দেখবেন অনেক ধরনের ইউজার আপনার এখানে চলে আসছে। তো সিম্পলি মনে করেন যে হচ্ছে এখানে আমি এটাও নিতে পারি, এটাও নিতে পারি, ধরেন এটা নিচ্ছি। হুম, জাস্ট ইনসার্ট, দেখেন আমার আইকনটাও চলে আসতেছে। জাস্ট এখানে আমাদের লোগোটা লাগবে। তো এখান থেকে যে সাইট লোগো অর্থাৎ ওয়েবসাইটের যে লোগোটা আছে সেই লোগোটাকে আপনি ডিফল্ট ভাবে টেনে ধরে বসাই দিলেও বসে যাবে, বাট এটা এখন পর্যন্ত আমরা অ্যাডই করি নাই লোগোটা, একটু পরে করবো এটা, এখনই করতেছি না। আগে একটু ডিজাইনটা নিয়ে একটু কথা বলি।
দেখেন কাস্টম হেডার ডিজাইন, এখানে সার্চ আছে, সার্চটাকে চলেন আমরা একটু এডিট করব। তো এখানে জাস্ট এডিট অপশনে ক্লিক করেন, যে এডিট এলিমেন্টস, এটা কিন্তু এডিট এলিমেন্টস বুঝতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে এডিট সার্চ ফ্রম। স্কিন মানে হচ্ছে দেখা যাবে কেমন, ক্লাসিক মুড, মিনিমাল দিলে হচ্ছে সার্চ আইকন এখানে থাকে, যদি আপনি ফুল স্ক্রিন দেন তাহলে হচ্ছে সেটা পুরোটাই ফুল স্ক্রিন হয়ে যাবে। আমাদের দরকার হচ্ছে ক্লাসিকটা, এমনটাই চাচ্ছি ধরেন আপাতত। তারপর হচ্ছে প্লেস হোল্ডার, এই যে সার্চ লেখাটা আছে না, কিছু লিখলে সার্চ লেখাটা কিন্তু আর থাকতেছে না। এই সার্চের ভিতরে আপনি কি লিখতে পারেন, ধরেন আমি লিখতে পারি হচ্ছে সার্চ প্রোডাক্ট। দেখেন ওখানে কিন্তু অ্যাড হচ্ছে। আপনি তারপর আরো যাই কিছু দেন না কেন সবকিছু কিন্তু দেখেন ওই যে এখানে চলে আসতেছে। তো এই হচ্ছে ব্যাপার, আপনি যেমনটা চান ওরকমটাই হচ্ছে করতে পারবেন, কোনো প্রবলেমই হবে না। দিলাম। তারপর হচ্ছে আইকন, এই যে দেখেন আইকনটা যেটা দেওয়া আছে সেটা আপনি কি চান, দুইটা আইকন দেওয়া আছে, আপনি কিরকম রাখতে চান আইকন হিসেবে, নাকি টেক্সট দিতে চান, সার্চ টেক্সট, আপনি যেটা দরকার আপনি সেটাই দিবেন অবশ্যই, তবে আমাদের মনে হয় আইকনটা বেশি ক্লাসিক মনে হয়। ওকে, আইকনও দুইটা আপনাকে সাজেস্ট করতেছে, একটা হচ্ছে সার্চ আইকন আর একটা হচ্ছে অ্যারো, মানে গো। আপনি যদি গোতে ক্লিক করেন দেখবেন যে হচ্ছে গো গো অ্যারোর সাইনটা শো করতেছে এখানটাতে, তবে এটাই বেস্ট। তারপর হচ্ছে আইকনের সাইজ কেমন হবে, এখান থেকে আপনি ছোট বড় করতে পারবেন, যত ছোট দরকার যত বড় দরকার সবই হচ্ছে এখান থেকে করতে পারবেন। তবে আইকন সাইজটা আমরা দিচ্ছি হচ্ছে ধরেন 30, আরেকটু বড় করে দিব 50 দিতে পারি, যেটা ছিল আগে। ডিফল্ট যেটা আছে সেটাই, স্ট্যান্ডার্ডটা ওরাই মেনটেন করে দেয়, আপনার জাস্ট প্রয়োজন মতো কাস্টমাইজ করবেন। এবার আসেন আমরা এটাকে একটু স্টাইল করি, সার্চ বারটাকে। টাইপোগ্রাফি, টাইপোগ্রাফিতে ক্লিক করে আমরা হচ্ছে ফন্ট সাইজটা চেঞ্জ করে দিব, রবটতে ক্লিক করি, এখানে লিখে হচ্ছে পপিন্স, সব জায়গায় আমরা পপিন্সই রাখতেছি। টেক্সটের সাইজ যদি আপনি বড় করতে চান সেই ক্ষেত্রে আপনি বলেন হচ্ছে 20, বড় হয়ে যাচ্ছে তবে বেশি বড়, এত বড় ভালো লাগে না। 18 পিক্সেল ঠিক আছে, বা হচ্ছে 16 পিক্সেল যেটা সেটা ঠিক আছে। ওকে, ফন্ট ওয়েটটা যদি আপনি একটু বাড়ায় দিতে চান যেন মোটাটা, তো আপনি এখানে 500 করে দিতে পারেন, তাহলে একটু বোল্ড হবে। তারপর ট্রান্সফর্ম, আপার কেস, স্টাইল, এই জিনিসগুলো যদি আপনার প্রয়োজন হয় আপনি একটু ঘেটে ঘেটে দেখতে পারেন। তো এই তো হচ্ছে গেল এইখানটাতে। তারপর হচ্ছে টেক্সট কালার কেমন আছে, এই কালারটা আছে, টেক্সট কালারটা আপনি চাইলে অন্য যে কোনো কালার দিতে পারেন, যদি রেড দেন দেখেন রেড হচ্ছে, তাই না? তবে আমাদের মনে হয় যে টেক্সট কালারটা যদি এমন দিই সেক্ষেত্রে কিন্তু খারাপ হয় না। হুম, ধরেন হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যে কালার আছে ওরকম দিয়ে দিলাম, ওকে ফাইন। তারপর ব্যাকগ্রাউন্ড কালার, এই যে সার্চ বারের পিছনে কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে দেখেন, এই যে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা চেঞ্জ করতে পারতেছি, তবে আমাদের কোনো ব্যাকগ্রাউন্ডে আমরা রাখতে চাই না, একদম পুরো ট্রান্সপারেন্ট থাকবে, পিছনের কালারটা শো করবে। এটা নিচে দেখেন একটা হচ্ছে অপাসিটির মতো করে একটা বার আছে, তো এখান থেকে হচ্ছে পুরোটাই সলিড, এখান থেকে আপনি বলে দিতে পারেন নিচের দিকে টেনে একদম পুরো ট্রান্সপারেন্ট, তাহলে কি হবে পুরোটাই ট্রান্সপারেন্ট হয়ে গেল। টেক্সট কালারটা কিন্তু এবার আর শো করতেছে না, টেক্সট কালারটা আমাদের নর্মালি থাকবে হচ্ছে হোয়াইট কালার। ওকে, এই তো গেল। তারপর হচ্ছে কোনো বর্ডার যদি আপনি দিতে চান সেই বর্ডারটা আপনি এখানে দিতে পারেন, কোনো বর্ডার এখানে নাই অলরেডি, আপনি হচ্ছে প্রথমে বর্ডার সাইজটা দেন কত পিক্সেল চান, আমি দিচ্ছি হচ্ছে ধরেন 2 পিক্সেল, ঠিক আছে? তারপর হচ্ছে বর্ডার কালার দিচ্ছে হচ্ছে ধরেন হোয়াইট কালার, ওই যে দেখেন বর্ডারটা চলে আসছে। তারপর বর্ডার রেডিয়াস 3 দেওয়া আছে, আমি দিচ্ছি হচ্ছে 5। তাহলে যদি আমি একটু ভিউতে যাই দেখেন কেমন দেখাচ্ছে, এই যে এরকমটা দেখাচ্ছে, বর্ডার রেডিয়াস মানে হচ্ছে কর্নারগুলো একটু বাঁকানো অবস্থায় থাকবে 5 পিক্সেলের মতো, আর হচ্ছে এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা, দেখতেই পাচ্ছেন সুন্দর মতোই হয়ে যাচ্ছে। তারপর আসে হচ্ছে বাটন, এই যে বাটনটা ডিজাইন করতে বলতেছে, আমরা বাটনটাকে ডিজাইন করি, বাটনে ক্লিক করলে কিছু অপশন বের হয়ে আসতেছে। টেক্সটের কালার কেমন আছে, হোয়াইট কালার, ওকে থাক, সেটা আমরা ধরবো না, আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করতে পারি চাইলে। হুম, ব্যাকগ্রাউন্ড কালারে যে এরকম দিচ্ছি, ধরুন হচ্ছে যে কালারটা দিলাম একটু যেন ফোকাসড অবস্থায় থাকে, একটু ডার্কের ভিতরে এই কালারটা দিলাম, মানে জাস্ট অ্যাজ এ ডেমো, আমি কোনো কিন্তু ডিজাইন ফলো করতেছি না, আমার মানে যেমনটা ইচ্ছে সেমনটা ওরকমটা দিয়ে হচ্ছে আপনাদেরকে জাস্ট বোঝাচ্ছি যে কি কি করা যায়। তারপর ফন্ট সাইজ যদি চান বাড়াইতে, তারপর হচ্ছে আইকন সাইজ, তারপর হচ্ছে উইথ যদি আপনি ছোট বড় করতে চান, যদি মনে করেন যে না সার্চ অ্যাকাউন্ট অনেক বড় থাকবে, আবার দরকার যদি না হয় আপনি সার্চ অ্যাকাউন্টটাকে অনেক ছোট্ট করেও রাখতে পারেন, যেমন হচ্ছে ওয়ান পজিশনে যা আছে সেটাই বেস্ট। তারপর হোভার করলে কি হবে, হোভার করলে টেক্সটের কালার যা আছে তাই হবে, শুধুমাত্র আমার নর্মাল কালার থেকে এই কালারটা একটু ডার্ক হয়ে যাবে। জাস্ট এই কালারটাকে একটু কপি করি, হোভারে ক্লিক করেন, ব্যাকগ্রাউন্ড কালারটা থেকে ক্লিক করেন, কালার কোডটা পেস্ট করেন, এবং এই কালারটাকে একটু হচ্ছে ডার্ক মোডে দিয়ে দিবেন, তাহলে হচ্ছে দেখতে সুন্দর লাগবে। দেখেন এবার হোভার করলে সেটা একটু ডার্ক হয়ে যাচ্ছে, আপনি বুঝতে পারতেছেন যে আপনার আইকন গেলে কোনো একটা অ্যাক্টিভিটি হচ্ছে। দ্যাটস ইট। তো এই হচ্ছে সার্চ বারের আইকনটা গেল। সবাই কি ক্লিয়ার, বুঝতেছেন আমার কথা? কিছু ওয়েবসাইট আছে সেখান থেকে হচ্ছে আপনি নাল প্লাগইনগুলো ডাউনলোড করে নিতে পারেন।
উম, সবাইকে বুঝতেছেন যা দেখালাম? দেখেন অলমোস্ট কিন্তু আমাদের কাছাকাছি চলে আসছে ডিজাইনের। হুম? যা যা দেখালাম এতক্ষণ পর্যন্ত সবাই ক্লিয়ার? একটু দ্রুত টাইপ করেন। হয়তোবা নেট লোডের জন্য হয়তোবা একটু সময় নিয়ে এখানে আমি আমি দেখতে পারি একটু পরে। সবাই ক্লিয়ার? ভালো লাগতেছে? ওকে, সবাই বুঝতেছেন আই থিংক। কারো কোনো কোশ্চেন আছে এতটুকুর মধ্যে? কোশ্চেন আছে কারো? যতটুকু দেখালাম এ পর্যন্ত, এখনো কিন্তু আমাদের কাজ অনেক বাকি। ই কমার্সে টাকার সাইন দিয়ে কে বোঝায় কোথায়? এই যে এটা হচ্ছে যে আপনার প্রোডাক্ট যদি কেউ পারচেজ করে, কত টাকার প্রোডাক্ট পারচেজ করতেছে সেই জিনিসটা ডাইনামিক্যালি হচ্ছে এখানে শো করে, এটার জন্য। ওকে, তাহলে আমি, আচ্ছা ওয়েবসাইটে ডেমো না ভাই, এটা আমি নিজে আপনাদের জন্য তৈরি করছি জাস্ট দেখানোর জন্য। কারণ আমি যদি কোনো কিছু দেখাইতে যাই, অবশ্যই আপনাকে যদি আমি প্রিভিউটা দেখাই যে এই যে দেখেন আমি এটা করতে যাচ্ছি, ঠিক আছে, তখন কিন্তু আপনাদের মানে মাথায় ঢুকে যাওয়া যে আপনার আমরা কি শিখতে যাচ্ছি। বাট আমি যদি কোনো কিছু মানে না দেখায় যদি শুরু করে দিই, আপনাদের কোনো প্রেডিকশন থাকবে না যে লাস্টের দিকে কি আসতেছে, একটা থ্রিলের মতো কাজ করবে। তো ওইটা দিয়ে তো ভাই আর শেখা যাবে না, তাই না? এই জন্য হচ্ছে একটা প্রি ডিজাইন করছি নিজের মানে জাস্ট দেখানোর জন্য সিম্পলি, যে আপনাদের একটা ভিউ দেখানোর জন্য যে আমরা এই কাজটা আজকে করব। তো সবাই রেডি, জাস্ট এতটুকুই। হ্যাঁ হ্যাঁ, সব দেখাবো সব দেখাবো। ওকে, তো এখানে আসলাম, এবার আমরা কাট বাটনটাকে একটু চেঞ্জ করি। তো এই যে দেখেন কাট বাটনের এডিট করবেন, এখানে কাট কেমন আছে, মিডিয়াম। যদি আপনি সলিডে ক্লিক করেন কাট দেখবেন অন্যরকম আছে। তারপর হচ্ছে কাট লাইট দিলে ওগুলো দেখা যাচ্ছে না, একটু বড় করতে হবে। তারপর হচ্ছে কার্ড 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 আমরা সলিডটাতে ক্লিক করতেছি, তাহলে হচ্ছে কার্ড মানে হচ্ছে ঝুড়িটা শো করবে। বড় করি, তাছাড়া আপনারা বুঝবেন না, স্টাইলে যাচ্ছি। বর্ডার উইথ বর্ডার সাইজ টাইপোগ্রাফি স্পেসিং ডিস্টেন্স। কার্টে যাই, কার্টে যে হচ্ছে আমরা ওর ফন্ট সাইজটাকে একটু বাড়াইতে হবে তো। টাইপোগ্রাফিতে ক্লিক করি।
ওকে, আসুক, আসতেছে। চলে আসছে। তো এবার হচ্ছে আমরা জাস্ট এখান থেকে একটু ক্লিক করে দেখি। দেখেন, চেক আউটের পর তার ভিতরে ক্লিক করলে আমার সাব মেনুটা বের হয়ে আসতেছে। এই যে যে আইকনটা, এই আইকনটা কি আপনি এমন চান নাকি অন্য কোনো চান, আপনি দিতে পারেন। ইন্ডিকেটর ক্লাসিক আছে, তারপর হচ্ছে শেভরন মানে হচ্ছে অ্যারো বাটন আছে, যে এরকম সিম্পলি অ্যারো। তারপর হচ্ছে যদি অ্যাঙ্গেল চান সেক্ষেত্রে এরকম অ্যাঙ্গেল। যদি প্লাস সাইন চান তাহলে হচ্ছে এখানে ক্লিক করলে আপনার পরবর্তীটা চলে আসতেছে, অর্থাৎ আপনি প্রয়োজন অনুযায়ী এগুলোকে এডিট করতে পারবেন, ড্রপ ডাউন হিসেবেও তৈরি করতে পারবেন। জাস্ট সিম্পলি এটাকে আমি ক্লোজ করলাম। তারপর যা আছে তাই, এটাকে জাস্ট একটু স্টাইল করবো, স্টাইলে যাব। এখান থেকে স্টাইলে ক্লিক করলে তারপর নর্মাল মুডে কি অবস্থায় থাকবে সেটা আমরা বলতে পারি। টেক্সটের কালার, নর্মাল মুড টেক্সটের কালার কি আছে দেখেন তো, এই কালারটা আছে, যেটা আছে খারাপ না। ওকে ফাইন। ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিতে পারি চাইলে হচ্ছে একটু এরকম এরকম, যেমনটা হচ্ছে আমাদের উপরে আছে, জাস্ট এরকম দিলাম। তো যখন আমরা এটাকে আমরা ওপেন করব, দেখেন ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তবে এটা অবশ্যই আমাদের, যদি এটা আমি আর করি, অবশ্যই আমার টেক্সটের কালারটা একটু হোয়াইট রাখা উচিত, বা ব্যাকগ্রাউন্ড কালার এটা দেওয়ার কিন্তু দরকারই নাই। আমরা হচ্ছে একবার হোয়াইটও করে দিতে পারি। যদি আমরা একবার হোয়াইট করে দেখেন, শুধুমাত্র এইভাবে আসতেছে, এবার কিন্তু লুকটা আর একটু ভালো লাগতেছে দেখতে। তারপর টাইপোগ্রাফি, ওই যে ঠিক সেম ভাবে আপনার ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, তারপর হচ্ছে ফন্ট ওয়েট, এই জিনিসগুলো চেঞ্জ করতে হয়। আর করার প্রয়োজনে, কারণ আমি এগুলো অনেকবার দেখে ফেলছি অলরেডি। বর্ডার আছে কোনো, বর্ডার যদি রেডিয়াস চান আপনি ওখানে বর্ডার রেডিয়াস আপনি বলে দিতে পারেন হচ্ছে 5। তাহলে হচ্ছে কি চারপাশ থেকে 5 হয়ে যাবে। দেখেন এবার বর্ডারটা কিন্তু 5 দেখাচ্ছে, তবে ভাল লাগে না দেখতে, জিরোই ভালো। ঠিক আছে, মানে এরকম চার কোনাই সুন্দর। হরিজেন্টালি তারপর হচ্ছে ইয়া করে দিতে পারবেন। এবার আচ্ছা আমরা টগল বাটনটা নিয়ে কাজ করি, মানে যে বাটনটাকে স্টাইল করব। ব্যাকগ্রাউন্ড কালার কেমন আছে দেখেন, কালার আছে হচ্ছে এই কালার। আপনি চাইলে হচ্ছে কালারটাকে চেঞ্জ করে দিতে পারেন, একটু রেড রেড ভাব রাখতে পারেন, যেহেতু উপরে আমরা রেড দিয়ে আসছি। হুম, ধরুন যে এই এরকম একটা দিলাম। তো দেখেন যখন কালারটা আমরা চেঞ্জ করলাম, ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চাচ্ছি কোনো কালারই থাকুক, নাই থাকুক, বা এরকম কোনো কালার দিতে পারেন, বা অন্য কোনো কালার দিতে পারেন এরকম। তো যাই দেন না কেন সেটা ভালো লাগবে না। এটা একটু ট্রান্সপারেন্ট যদি করে দিই, শুধুমাত্র আমার আইকনটা শো করতেছে, যখন ক্লিক করতেছে শুধু আইকনটাই দেখা যাচ্ছে, এইটা কিন্তু গুড। তারপর সাইজটা একটু বাড়াই দিচ্ছি, ধরেন আমি 30 করে দিচ্ছি, একটু মোটা করে দিলাম যেন হচ্ছে দেখতে ভালো লাগে। এই তো, জাস্ট আপডেট যতটুকু করলাম, সেভ করি। সবাই কি ক্লিয়ার আমার এই কথাটুকু এখন পর্যন্ত? মেনুটা কিভাবে করলাম এবং মেনুটা কিভাবে নিয়ে আসলাম। ই কমার্স হুকমার্সের মধ্যে কোনো পার্থক্য নাই। ই কমার্স ওয়েবসাইট তৈরি করার জন্য হুকমার্স হচ্ছে প্লাগইনের নাম। ই কমার্স প্লাগইনের নাম দিয়ে ওখানে লেখা আছে হুকমার্স প্লাগইন, এতটুকুই। মেনুটা ক্লিয়ার সবাই? একটু কমেন্ট করেন সবাই। জাস্ট এই যে যতটুকু দেখালাম, এই মেনুটাকে নিয়ে আসলাম এখানে, ক্লিকেবল একটা মেনু আনলাম। এবং যদি আমি একটু ব্যাক করি, দেখেন আমার মেনুটা শো করতেছে, এবং আমি যখন ক্লিক করি আমার মেনুটা বের হয়ে আসতেছে। হ্যাঁ, এই জিনিসগুলো আছে, এবং এইখানে শুধুমাত্র এবার আমাদের প্রোডাক্টস যেই ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিগুলোকে আমি এখানে এনে দিতে পারি। ক্লিয়ার সবাই? হ্যাঁ, ফুল উইথ আমি অন্যভাবে দেখাই, প্রোডাক্ট ক্যাটাগরি দিয়ে দেখাই, সেটা ভালো হয় না? এই সেম মেনু না রেখে অন্য মেনু কিভাবে তৈরি করা যায়? একটা ই কমার্স প্রোডাক্ট ওয়েবসাইট তৈরি করতে গেলে অবশ্যই প্রোডাক্টগুলো লাগে, এবং আমরা যে কোনো ওয়েবসাইটে গেলেই দেখতে পারি যে মেনুতে কিন্তু হোম পেজের লিঙ্ক থাকে না, থাকে হচ্ছে প্রোডাক্টসের লিঙ্ক। অর্থাৎ কি কি প্রোডাক্টস আপনি দেখাচ্ছে, সেই প্রোডাক্টগুলো হচ্ছে আপনার দেখানো উচিত, যেমন হচ্ছে মেন্স প্রোডাক্ট, ওমেন্স প্রোডাক্ট, এই প্রোডাক্ট সেই প্রোডাক্ট, ইলেকট্রনিক্স, মোবাইল ফোন, চার্জার, মানে আদার্স যা কিছু আছে সবগুলোই তো মেনুর মধ্যে থাকে ই কমার্স ওয়েবসাইটে। তো ওই ধরনের কিছু দেখাই নাকি? হুম। তো চলেন আমরা হচ্ছে শুরু করতেছি, আবার ব্যাক করি। মেনু তো আমরা একটা মেনু তৈরি করলাম, সেটা হচ্ছে পেজের মেনু। এবার আমরা তৈরি করবো হচ্ছে প্রোডাক্টস এর মেনু। আর যেহেতু এটা আমরা একটা ই কমার্স ওয়েবসাইট বেস তৈরি করতেছি, তো আমাদের এখানে প্রোডাক্ট থাকা উচিত। তো প্রোডাক্টস এর জন্য আমরা যাব হচ্ছে আম, অবশ্যই ই কমার্সটা ইনস্টল করা আছে। আমরা ই কমার্স এর নিচে দেখেন প্রোডাক্ট অপশন আছে, এই প্রোডাক্টস এ ক্লিক করেন। ঠিক আছে, হোভার করেন, দেখেন ক্যাটাগরি। প্রথম প্রোডাক্ট তৈরি করার আগে আপনাকে হচ্ছে প্রোডাক্ট কোন ক্যাটাগরিতে হবে সেই ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। তো জাস্ট এখানে আমরা ক্যাটাগরিটাকে একটা ক্যাটাগরি তৈরি করি। তো এখানে আমরা একটা প্রথমে প্রোডাক্ট তৈরি করার আগে প্রোডাক্টের ক্যাটাগরি তৈরি করতে হয়, কারণ আপনি কোন প্রোডাক্ট দিতে চাচ্ছেন। ধরেন আপনি হচ্ছে আম, কি আপনি একটা দোকান দিচ্ছেন, দোকানের মধ্যে কি কি প্রোডাক্ট থাকবে, সেই প্রোডাক্টস এর মানে কোন টাইপের প্রোডাক্ট, টাইপ কিন্তু আপনার আগে দরকার। যে আপনি ধরেন যে সেখানে যদি একটা শোরুম দিতে চান, যে হচ্ছে মানে ক্লথিং একটা স্টোর দিতে চান, সেখানে আপনি কি কি প্রোডাক্ট রাখবেন। আপনি ছেলেদের প্রোডাক্ট রাখতে পারেন,
শুধু মহিলাদের দোকান মানে প্রোডাক্টস এর দোকান দিতে পারেন, আবার শুধু বাচ্চাদের যেই ক্লথিং যেই অপশনগুলো আছে সেগুলোও রাখতে পারেন। তো আপনাকে আগে সিলেক্ট করতে হবে যে আপনি কি সেল করতে চান সেটা। তো আমি চাচ্ছি হচ্ছে যে আমি এখানে শুধুমাত্র মেন্স অর্থাৎ হচ্ছে মেন্স এর জন্য প্রোডাক্টস আমি সিলেক্ট করবো। তো আমি লিখতেছি হচ্ছে এখানে শুধুমাত্র মেন্স প্রোডাক্ট। তো যেটা আপনি করতে চান সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো মেন্স প্রোডাক্ট লিখতেছি, স্ল্যাক খালি, দরকার নাই, ডেসক্রিপশন এগুলো আপনি দেওয়ার প্রয়োজন নাই, জাস্ট সিম্পলি ডিফল্টে আমরা অ্যাড নিউ ক্যাটাগরি অ্যাড করে দিলাম। তো আমি চাচ্ছি আমার ওয়েবসাইটে শুধুমাত্র ছেলেদের প্রোডাক্ট থাকবে। তো যখন আমি এখানে অ্যাড নিউ ক্যাটাগরি করব, অ্যাড হয়েছে যে মেন্স প্রোডাক্ট নামে হচ্ছে আমাদের একটা ক্যাটাগরি তৈরি হয়েছে। এবার আমরা হচ্ছে আমাদের দোকান রেডি, কি টাইপের প্রোডাক্ট সেল করবো সেটাও রেডি। এখন হচ্ছে আমাদের প্রোডাক্ট তৈরি করতে হবে। তো অল প্রোডাক্টসে ক্লিক করেন, এখান থেকে দেখবেন যে আমাদের এখানে কোনো প্রোডাক্টস নেই, মানে আমাদের দোকান ফাঁকা। এখানে আমাদের প্রোডাক্টস এখন ক্রিয়েট করতে হবে। তো সেটা কি করে করব? অ্যাড নিউতে যান, এবার আমরা হচ্ছে প্রোডাক্ট তৈরি করব। তো জাস্ট সিম্পলি এখানটাতে আমি বলতে পারি মেন্সের জন্য আমি কোনো একটা প্রোডাক্ট আমি দিতে চাচ্ছি, ধরেন একটা টি শার্ট আমি লিখবো, ধরেন দিতে চাচ্ছি হচ্ছে ব্ল্যাক টি শার্ট। ব্ল্যাক টি শার্ট, এখানে কিছু কন্টেন্ট দিতে পারি। লরেম ইপসনটা তো কেটে দিলাম, এখান থেকে একটু আমরা লরেম ইপসনে যাচ্ছি কিছু ড্যামি কন্টেন্ট নিয়ে আসার জন্য। জাস্ট সিম্পল এখানে যাচ্ছি কিছু কন্টেন্ট। তো প্রোডাক্টের ডিসক্রিপশন দিতে হবে, তো এখান থেকে আমি 2-3 লাইন কপি করে সেটাই প্রোডাক্ট ডিসক্রিপশন হিসেবে দিয়ে দিচ্ছি, ধরেন দিলাম। তারপর হচ্ছে কোথায় কোথায়, এই যে এখানটাতে ডেসক্রিপশনে কিছু প্রোডাক্টসের ডেসক্রিপশন আমি দিলাম। তারপর নিচের দিকে আসেন, একবারে নিচের দিকে যান, প্রোডাক্টের ডাটা, আপনার প্রোডাক্ট কেমন হবে, সিম্পল প্রোডাক্ট, প্রোডাক্টের প্রাইস দেন। ধরেন হচ্ছে আমি দিচ্ছি টি শার্টের প্রাইস হচ্ছে 500 টাকা, সেল প্রাইস দিচ্ছি হচ্ছে ধরেন আমি 450 টাকা, মানে হচ্ছে 50 টাকা আমি ডিসকাউন্ট দিচ্ছি। তারপর হচ্ছে ইনভেন্টরিতে ক্লিক করলে আপনার হচ্ছে এসকিউ মানে হচ্ছে প্রোডাক্টসের কিছু কোড থাকে, প্রোডাক্ট কোড, সেই প্রোডাক্ট কোডগুলো আপনি দিতে পারেন যে হচ্ছে 53 ইউকে এরকম। তারপর হচ্ছে স্টক, আপনার স্টকে কতগুলো প্রোডাক্ট আছে সেই জিনিসগুলো আপনি বলে দিতে পারেন। স্টক কোয়ান্টিটি আমার হচ্ছে এখানে 50টা প্রোডাক্ট আছে। আমার যখন ব্যাক অর্ডার করবে তখন যদি আমার স্টকে যদি প্রোডাক্ট না থাকে, আমি ক্লায়েন্টকে অবশ্যই নোটিফাই করবো যে স্টকে নেই, কয়েকদিন লেট হবে, দ্যাটস হচ্ছে অ্যালাউ বাট নোটিফাই কাস্টমার। তারপর হচ্ছে কতটুকু পর্যন্ত থাকলে আমি নোটিফিকেশন পাবো যে আমার প্রোডাক্ট প্রায় শেষের দিকে, আমি চাচ্ছি 10টা প্রোডাক্ট যখন থাকবে তখনই আমাকে ইনফর্ম করা হোক যে আমার 10টা প্রোডাক্ট আছে, এই আর কি। সোল্ড ইন্ডিভিজুয়ালি ক্লিকড। তারপর হচ্ছে শিপিং এ যান, ওয়েট এগুলো তো দরকার নাই, লিঙ্ক প্রোডাক্টস এর প্রয়োজন নেই, অ্যাডভান্স এখানে কিছু দরকার নেই। আমরা এবার আসেন এই পাশটাতে যাই, দেখেন মেন্স ক্যাটাগরি আছে, জাস্ট ক্যাটাগরিটাকে সিলেক্ট করেন, প্রোডাক্টস ট্যাগ এখানে দিতে পারেন হচ্ছে যে সার্চ করলে পাবে কিভাবে সেভাবে, সেটা SHI আর টি শার্ট টি শার্ট। এগুলো অনেক লেন্দি প্রসেস, আমি জাস্ট একটু দেখাই দিচ্ছি। তো প্রোডাক্টের ইমেজটা হচ্ছে আপনি এবার সিলেক্ট করে দেন যে কোন প্রোডাক্টটা আপনি চান। আমি সিলেক্ট করতেছি, আপলোড করব। এই যে যে প্রোডাক্টসগুলো ছিল এগুলোই আমি আপলোড করতেছি, সব একসাথে আপলোড করে দিলাম। ওকে, যেহেতু ব্ল্যাক টি শার্ট লিখছি আমি হচ্ছে ব্ল্যাক টি শার্টটা সিলেক্ট করব, এবং বাকিগুলো হচ্ছে আমার প্রোডাক্টসের কি বলে গ্যালারিতে আমি সেট করে দিতে পারি। এখন আপলোড হয় নাই, হচ্ছে একটু একটু, অলমোস্ট ডান। তো যেহেতু এটা একটা ব্ল্যাক টি শার্ট, আমরা হচ্ছে প্রোডাক্টটাকে সেট করে দিলাম। তারপর নিচের দিকে আসেন, প্রোডাক্ট গ্যালারি শো করতেছে, অর্থাৎ একটা প্রোডাক্টসের কিন্তু মাল্টিপল ইমেজ থাকে। তো সেই ইমেজগুলো হিসেবে হচ্ছে আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তারপর এটা তো সিলেক্ট করতেছি, তিনটাই সিলেক্ট করে দিলাম। ওকে, ডান, জাস্ট পাবলিশ। আমাদের একটা প্রোডাক্ট তৈরি করা হয়ে গেছে। হুম তো ঠিক সেম ভাবে এভাবে প্রত্যেকটা প্রোডাক্ট ক্যাটাগরি আপনাকে তৈরি করতে হবে, যতগুলো প্রোডাক্ট ক্যাটাগরি আপনি চান। তো একটা প্রোডাক্টস আমরা নিলাম, এই প্রোডাক্টসটাকেই হচ্ছে আমরা এবার ডুপ্লিকেট করে করে নতুন নতুন প্রোডাক্টস বানাই ফেলি, নতুন করে কষ্ট করার দরকার নেই। আমরা হচ্ছে ক্যাটাগরিতে যাব, কিছু ক্যাটাগরি আবার অ্যাড করব। এবার আমি চাচ্ছি হচ্ছে ধরেন ওমেন্স প্রোডাক্ট, জাস্ট আমি অ্যাড করে দিচ্ছি, নতুন নতুন ক্যাটাগরি অ্যাড করবো আর কি, এই আর কি 5টা 6টা ক্যাটাগরি অ্যাড করতে চাচ্ছি, আর কিছুই না। তো অ্যাড ক্যাটাগরি অ্যাড হয়েছে, ওমেন্স ক্যাটাগরি। তারপর হচ্ছে আমরা দিচ্ছি হচ্ছে কিডসদের জন্য কিডস প্রোডাক্ট, জাস্ট প্রোডাক্ট অ্যাড করে দিচ্ছি। তো যখন একইভাবে সেম প্রসেস আপনাকে প্রোডাক্ট আপলোড করতে হবে, এবার ক্যাটাগরি চেঞ্জ করতে হবে, তাহলে হচ্ছে সেই ক্যাটাগরিতে সেই প্রোডাক্টগুলো অ্যাড হবে। তারপর ধরেন আমি দিচ্ছি হচ্ছে ইলেকট্রনিক্স প্রোডাক্ট আমি রাখতে চাই, জাস্ট অ্যাজ এ ডেমো, আর কিছু না। প্রোডাক্ট, জাস্ট সিম্পলি অ্যাড, এগুলো আমরা মেনু তৈরি করার জন্য, আর কিছুই না। তারপর হচ্ছে এখানে আমি দিচ্ছি হচ্ছে ধরেন
ওল্ড ফ্যাশন নামে হচ্ছে আমি একটা ক্যাটাগরি তৈরি করলাম, সেখানে আমি অ্যাড করলাম। কয়টা প্রোডাক্ট হলো তাহলে আমাদের? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। ওকে, আরেকটা করতে পারি, যেটা হচ্ছে যে উইন্টার কালেকশন। উইন্টার কালেকশন নামে আমরা আরেকটা প্রোডাক্টস ক্যাটাগরি তৈরি করলাম। তো এতগুলো প্রোডাক্ট ক্যাটাগরি আমাদের হয়ে গেল, এবং আমরা প্রোডাক্টসও চাইলে বাড়াই ফেলতে পারি। অল প্রোডাক্টসে যান। এবার হচ্ছে অ্যাড নিউতে যে হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টস আপনাকে নতুন করে তৈরি করতে হবে। এই যে দেখেন, এসকিউ দেওয়া আছে, তারপর হচ্ছে ইন স্টকে আছে, তারপর হচ্ছে প্রাইস হচ্ছে 450, মেন্স প্রোডাক্ট, টি শার্ট, ট্যাক্স। তো এই জিনিসটাকে আমি চাইলে সহজ করার জন্য বা ভিউটা বাড়ানোর জন্য ডুপ্লিকেট করে আপনাদেরকে একটু দেখাই। এখানে আমি লিখবো হচ্ছে ধরেন শুধু টি শার্ট। ব্ল্যাক তো একটা হয়েছে, এবার আর ব্ল্যাক না, থাকবে হচ্ছে শুধু টি শার্ট। হুম, জাস্ট আমি একটু কপি করে এই জিনিসগুলোকে করতেছি, যেহেতু সময় অলমোস্ট অনেক হয়ে গেছে। আমরা আর কিছু চেঞ্জ করব না। এখানে আমি দিচ্ছি হচ্ছে থাকবে না, রেগুলার প্রাইস 500 টাকা থাকবে। আর এখান থেকে যেহেতু ব্ল্যাক টি শার্ট মেন্সের ভিতরে যাবে, উইন্টার কালেকশনও বলতে পারি, ওল্ড ফ্যাশনও বলতে পারি। ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম একটা প্রোডাক্টসের জন্য। ওকে, তারপর সার্চ ট্যাগ আর দেওয়ার দরকার নেই, আমরা জাস্ট প্রোডাক্টের ইমেজটা চেঞ্জ করে দিই এখান থেকে। যেহেতু শুধু টি শার্ট বলছি, কোন টি শার্টটা হতে পারে? এইটা হতে পারে, দিলাম। আমাদের প্রোডাক্ট চেঞ্জ, গ্যালারি ঠিক সেমই থাকুক। ওকে, জাস্ট পাবলিশ। মানে জাস্ট একটা কিছু প্রোডাক্ট আমি অ্যাড করে দিচ্ছি যেন ভিউটা খুব সুন্দর হয় দেখার জন্য, জাস্ট এতটুকু, আর কিছু না, চারটা পাঁচটা প্রোডাক্ট অ্যাড করলেই হবে। তারপর আসলো আবার আমরা চাচ্ছি হচ্ছে অল প্রোডাক্টসে। তারপর এইটাকেও আবার ডুপ্লিকেট করব। এটা কিন্তু মানে কোনো আহ, এভাবে কিন্তু আপনারা কখনোই করবেন না, জাস্ট আমি দেখাচ্ছি, ঠিক আছে? জাস্ট একটা ভিউ আনার জন্য। আমাদের আসল কাজ কিন্তু হয়ে গেছে অলমোস্ট, যে আমাদের হেডার মিডর ডিজাইন করা। জাস্ট এখানে একটু প্রফেশনাল লুক দেওয়ার জন্য আমি এভাবে কাজ করছি, বাট এটা কিন্তু কখনোই আপনারা করবেন না। যখন কাজ করবেন তখন সবগুলো প্রোডাক্ট ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা কিন্তু আপডেট দিতে হবে, তো এটা কিন্তু কেউ ফলো করবেন না। তাহলে হচ্ছে আপনাদের ইয়া হয়ে যাবে, প্র্যাকটিস হয়ে যাবে। আমি এখানে লিখতেছি হচ্ছে হোয়াইট টি শার্ট। হুম, ঠিক সেম ভাবে আমি এটাকে কিডসও দিতেছি, তারপর হচ্ছে ওল্ড ফ্যাশন ওমেন্স প্রোডাক্টও রাখতেছি, জাস্ট অ্যাজ এ এক্সাম্পল হিসেবে। তারপর এখানে প্রাইসটা আমি একটু চেঞ্জ করে দিতে পারি, দিচ্ছি হচ্ছে যে 300। তারপর প্রোডাক্টের ইমেজটা আমি চেঞ্জ করে দিব, অন্য একটা প্রোডাক্ট দিতে পারি, ধরেন এটা দিলাম। চারটা প্রোডাক্ট অ্যাড করবে, বেশি আর না। ওকে, পাবলিশ। ডান ডান ডান। ওকে, আচ্ছা, তিনটাই থাকলো, আর বেশি কিছু দিব না। এবার আমরা আসে হচ্ছে এখানটাতে আমাদের মেন হেডার পার্টটাতে, এই পার্টটাতে আমরা একটা রিলোড দিব এবং এখানে আমাদের মেনু নিয়ে আসবো। তো মেনু আনার আগে, যেহেতু প্রোডাক্ট এখানে আমাদের ক্যাটাগরি আছে অনেকগুলা, আমরা কিভাবে একটা প্রোডাক্ট ক্যাটাগরির জন্য মেনু তৈরি করতে পারি সেই জিনিসটা এখন আমরা দেখি। অ্যাপিয়ারেন্স থেকে হচ্ছে যাব মেনুসে। সবাই কি আমার কথা বুঝতেছেন? ক্লিয়ার সবাই? প্রোডাক্টস কিভাবে অ্যাড করলাম, ক্যাটাগরি অ্যাড করলাম, সবাই বুঝতেছেন এগুলা? যদিও আমি খুব ফাস্ট যাচ্ছি, কারণ হচ্ছে একটা ক্লাসে এত কিছু কভার করা পসিবল না, বাট আপনাদেরকে যতটুকু সম্ভব আমি আমার ভেতর থেকে দেওয়ার চেষ্টা করতেছি। সবাই বুঝতেছেন তো? হুম, একটু কমেন্ট করে জানান। ওকে, এবার আসেন আমরা হচ্ছে মেনু তৈরি করবো, আবার নতুন আরেকটা মেনু তৈরি করব। তো এই যে ক্রিয়েট এ নিউ মেনু, অ্যাপেন্ডেক্স থেকে মেনুস অপশনে ক্লিক করার পর আমরা এই পেজে আবার আসলাম, আসার পর আমরা এবার নতুন করে একটা মেনু তৈরি করব, ক্রিয়েট নিউ মেনু। তো এখানে আমরা দিতে পারি হচ্ছে প্রোডাক্টস। এই মেনু নাম দিতে পারি হচ্ছে আমাদের প্রোডাক্টস। তারপর এখানে কি কি মেনু আমরা শো করাবো, সে ক্রিয়েট মেনু তৈরি করার আগে মেনু নাম দিলাম, মেনু সেভ করলাম। তো এখানে আমরা হচ্ছে ক্যাটাগরি শো করাতে চাই। তো ক্যাটাগরিজ কি কি আছে আমাদের? মোস্ট ইউজড, ভিউ অল ক্যাটাগরিজে যান, তাহলে দেখতে পারবেন যে হচ্ছে সব ক্যাটাগরি এখানে নিচে চলে আসবে। সার্চ করি আমরা, যেমন হচ্ছে আমাদের ছিল হচ্ছে মেন্স। জাস্ট লিখেন, দেখেন এখানে আপনাকে রিকমেন্ড করতে পারে। আচ্ছা, নাই। এখান থেকে যাচ্ছি, আনক্যাটাগরাইজ তো আর থাকবে না, রিলোড দিচ্ছি এই পাশটাতে। আমাদের মনে হয় এখানটাতে এখনো রিলোড দেওয়া হয় নাই, এজন্য। মেনুস, ক্যাটাগরিজ, প্রোডাক্টস, ক্যাটাগরিজে যাই, সব ক্যাটাগরি শো করতেছে। অনেকগুলো ক্যাটাগরি আমাদের আছে। এবার আমরা আবার অ্যাপিয়ারেন্স থেকে হচ্ছে মেনুতে যে, মানে হয়তো বা ক্যাশ ধরে রাখতেছে, এজন্য পাচ্ছে না খুঁজে।
তো এখানে আসলাম, এগুলো তো পেজ। আমরা হচ্ছে এখান থেকে যাব ক্যাটাগরিসে, ভিউ অল, অলে গেলে নাই। যদি না থাকে আমরা হচ্ছে এখান থেকে কাস্টম লিংক আমরা দিতে পারি। যেমন হচ্ছে এখানে যদি আমরা বলি মেন্স প্রোডাক্ট, প্রোডাক্ট সাজেশনে আসার কথা, দেখি। আমরা জাস্ট লিখি মেন্স প্রোডাক্ট। আচ্ছা, এখানে না থাকলে হচ্ছে আমাদের মনে হয় এইখানটাতে আসতে পারে, অর্ডার ডাউনলোড, এখানটাতেও নাই, পেজ, পোস্ট, কাস্টম লিংক, ক্যাটাগরিজ, ভিউ অল। মোস্ট ইউজ ক্যাটাগরি, শুধুমাত্র আনক্যাটাগরাইজটা দেখাচ্ছে। আমরা একটা কাজ করি, এখানটাতে হচ্ছে কাস্টম লিংক হিসেবে দেই, হ্যাশট্যাগ দিয়ে আমরা হচ্ছে এখানে কিছু প্রোডাক্টসের ক্যাটাগরি লিখি, মেন্স প্রোডাক্ট, জাস্ট দেখানোর জন্য যে কিভাবে প্রোডাক্টগুলো তৈরি করতে হয়। প্রোডাক্ট অ্যাড নিউ, তাহলে হচ্ছে একটা প্রোডাক্ট পাইলাম। তারপর হচ্ছে ওমেন্স, ডিইউসিটি, মেন্স প্রোডাক্ট, ওমেন্স প্রোডাক্ট। আচ্ছা, এখানে হ্যাশট্যাগ দিতে হবে, কাস্টম লিংক, এখানে হচ্ছে আপনার প্রোডাক্টসের যে ক্যাটাগরিগুলো সেই ক্যাটাগরি লিঙ্কগুলো দিলেই হবে। তারপর এখানে দিচ্ছি হচ্ছে কিডস প্রোডাক্ট, এখানে লেখেন হ্যাশট্যাগ, দেন অ্যাড মেনু, তারপর হচ্ছে আরো দেন হ্যাশট্যাগ দিলাম, তারপর হচ্ছে লিখতেছি হচ্ছে ইলেকট্রনিক্স, অ্যাড নিউ, চলে আসলো ইলেকট্রনিক্স, তারপর হচ্ছে হ্যাশ, আর এখানে দেন হচ্ছে যেমন ওল্ড ফ্যাশন, অ্যাশ এইচ, জাস্ট অ্যাড। তারপর আরো প্রোডাক্ট অ্যাড করতে পারি আমরা চাইলে, এখানে দিতে পারি হচ্ছে আমরা উইন্টার কালেকশন, যেগুলো আমাদের ছিল। এগুলো কিন্তু হচ্ছে কাস্টম লিংক, আপনি যদি বাইরের কোনো কিছু দিয়ে মেনু তৈরি করতে চান সেই ক্ষেত্রে পাবেন। জাস্ট সেভ। তো এই মেনুটা আমরা তৈরি করলাম, আমাদের দুইটা মেনু আছে এখন পর্যন্ত হাতে। যদি মেনু লোকেশন দেখতে চান এখানে গেলে দুইটা মেনু দেখতে পারবেন, কয়টা মেনু আছে, এডিট মেনুসে গেলে যতগুলো মেনু আপনি তৈরি করছেন সেই জিনিসগুলো দেখতে পারবেন, যে মেইন মেনু, প্রোডাক্টস, দুইটা মেনু আমাদের তৈরি করা আছে অলরেডি। তো আমরা এখানটাতে যাই, আবার রিলোড দিচ্ছি, কারণ এখানটাতে আমাদের আরেকটা মেনু তৈরি করব, কাস্টম মেনু। সবগুলোই কিন্তু আমরা কাস্টম করতেছি, কোনো কিছুই কিন্তু আমাদের থিম থেকে বা হচ্ছে কোনো জায়গা থেকে নিয়ে নিচ্ছি না। হুম, দিছি, আসে নাই, কোনো সমস্যা নেই, না আসলেও আমার মেইন ফোকাস পয়েন্ট যেটা আমি সেখানে ব্যাক করতেছি, আসলো। তো এখানটাতে আমরা যেটা করব, মেনুটাকে আবার নিয়ে আসি। হুম, এবং এই যে মেনু অপশনটা আপনি কোনটা চান সেটা আপনি সিলেক্ট করে দিতে পারেন, যেমন হচ্ছে প্রোডাক্টস, প্রোডাক্টস মেনুটাকে আমি বলে দিচ্ছি, দেখেন প্রোডাক্টস মেনুটা আমার এখানে চলে আসছে, যা যা আমি দিছিলাম তাই। তারপর হচ্ছে এখানটাতে স্পেসটা দেওয়ার জন্য সেন্টার দেন, তাহলে সবগুলা সেন্টার অবস্থায় থাকবে। তারপর হচ্ছে হোভার করলে আন্ডারলাইন আসতেছে, সেটা আমাদের দরকার নেই, আমরা হচ্ছে নান করে দিব। তাহলে হচ্ছে হোভার করলে আমার শুধুমাত্র কালারটাই চেঞ্জ হবে, আন্ডারলাইনের দরকার নাই। সাব মেনু তো আমরা দিই নাই। তারপর হচ্ছে এইখানে আর কোনো কিছুর আমাদের প্রয়োজন নাই। স্টাইলে যাই, জাস্ট কালারগুলোকে আমরা একটু চেঞ্জ করে দিতেই পারি, যে হোভার করলে কি কালার হবে। আমি চাচ্ছি হোভার করলে একটু রেড কালারের মধ্যে, বা যে এইখানে যে কালার আছে এরকম কালার হোক, ধরুন হচ্ছে এরকম দিলাম, টেনে টেনে, দেখেন হোভার করলে আমার কালারটা চেঞ্জ হচ্ছে। এই তো, জাস্ট সিম্পলি আপডেট করেন, সেভ এন্ড ক্লোজ। দেখেন তো মোটামুটি আমাদের মেনুটা তৈরি হয়ে গেছে না? এই পাশে এইটা, এই পাশে এটা, জাস্ট আমাদের লোগোটা তৈরি হয় নাই এখন পর্যন্ত। চলেন লোগোটা দিয়ে আসি। লোগোটা দেওয়ার জন্য আমরা অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ অপশনে যাব, থিম লোগোটা সেট করতে হবে, মানে সাইটের লোগোটা দিতে হবে। আমরা হচ্ছে কাস্টমাইজ অপশনে যাব, থিমের এখান থেকে হেডার অপশন থেকে আমাদের লোগোটাকে সেট করে দিব, যে লোগোটা আমরা চাই। দিতে পারি হচ্ছে আমরা যে এই লোগোটাই দিতে পারি, কারণ এই লোগোটার জন্য এই পাশটা ফাঁকা মনে হচ্ছে। একটু রিলোড হচ্ছে, হতে থাকুক। এই তো, বুঝতেছেন তো সবাই? ক্লাস কন্টেন্ট কিন্তু অনেকগুলা, ছোট্ট একটা জিনিস দেখাতে যেয়ে কিন্তু কত কিছু দেখানো লাগতেছে। উকমার্স দেখাইলাম, থিম ইনস্টলেশন থেকে শুরু করে থিম কিভাবে সেট করতে হয়, তারপর হচ্ছে প্লাগইন ইনস্টল, তারপর দেখালাম হচ্ছে মেনু কিভাবে তৈরি করতে হয়, এবং দুই টাইপের মেনু, বা এভাবেই আপনি কন্টিনিউ করে হচ্ছে রিপিট করে আরো অনেক ধরনের মেনু আপনি তৈরি করতে পারেন, এবং কিভাবে এই জিনিসগুলোকে আনতে হয়, কালার চেঞ্জ করতে হয়, এলিমেন্টের মোটামুটি সব প্রসেসগুলো কিন্তু দেখানো হলো। তো সবাই বুঝলেন তো যা যা দেখালাম এখন পর্যন্ত? আমরা অলমোস্ট প্রায় শেষের দিকে, আরো কিছু কাজ বাকি আছে এখনো। সবাই বুঝছেন?
যা যা দেখালাম। ওকে, এই পাশটাতে লোগোটা আসতেছে না, এটাতে একটু কাস্টমাইজ করতে হবে। তো এই হচ্ছে অবস্থা। সবাই ক্লিয়ার? আসতে থাকুক, তার মাঝখানে আপনারা একটু কথা বলেন। হুম, ওইটা আসতে থাকুক, আপনারা এই মাঝখানে কথা বলেন, আপনাদের কথাগুলোর আনসার আমি দিই। কে কোথায় বুঝেন নাই বা কেমন লাগতেছে, ওভারঅল কেমন ছিল আজকের সেশনটা। 1 ঘন্টার জায়গায় কিন্তু 2 ঘন্টা হয়ে যাচ্ছে অলরেডি। ওকে, যদি বুঝে থাকেন আর যদি করতে থাকেন, সেটাই আমার জন্য মানে সাকসেস। আমি যে হ্যাঁ, কাউকে কিছু বুঝাতে পারলাম এখন পর্যন্ত। ভিডিও কি 3 জন 4 জনই করতেছেন? ভাই কেমন শিখায় সেটা ডিপেন্ড করে আপনাদের উপর, আপনারা কিভাবে নিতে পারেন তার উপর। এই তো। আচ্ছা, এটা এখনো আসতেছে না। আচ্ছা আসুক, ওইটা লোগোটা আমরা তাহলে পরে অ্যাড করি। আমরা আরেকটু কাজ করি, যেটা হচ্ছে যে প্রোডাক্টটাকে অ্যাড করি। আমাদের মেইন পেজ কোনটা? এখানটাতে আছে মাই ব্লগ। হুম, আমরা হচ্ছে ড্যাশবোর্ডে আরেকবার ঢুকি, কাজ আছে একটা। আমরা প্রোডাক্টগুলোকে একটু ভিউ করব সাইটের ভিতরে। ডব্লিউপি অ্যাডমিন, ড্যাশবোর্ডে ঢুকলাম, তারপর হচ্ছে এখান থেকে ভিউ সাইটে যাই। তো দেখতে পারবো যে এখানে আমাদের সাইটটা আমরা দেখতে পাচ্ছি, শুধুমাত্র ওই যে ব্যানারটা ডিজাইন করা ছিল বাই নাও ভিউ মোর, দুইটা বাটন ছিল। আমরা তার নিচে কিছু প্রোডাক্ট ডিজাইন করতে চাই বা শো করাতে চাই। আমরা এখান থেকে এডিট উইথ এলিমেন্টর দিই। আমরা এলিমেন্টর দিয়ে এখানটাতে এটার নিচে কিছু প্রোডাক্ট আমরা আনতে পারবো। যেমনটা হচ্ছে যে এখানটাতে আছে 4টা প্রোডাক্ট শো করতেছে, এইগুলাই আমরা একটু এখানে দিব। এই তো। যে কার্ট বাটনে ক্লিক করলে এইখানটাতে যে অপশনটা হচ্ছে, যেমন হচ্ছে 4টা আছে শো করতেছে কার্ট। আপনি এখান থেকে যখন আরো কার্টে দিবেন তখন হচ্ছে এখানে অ্যাড হয়ে যাবে, 5টা হয়ে যাবে। দেখেন 5টা হচ্ছে, এবং সব মিলে একটা সাব টোটাল আপনাকে দেখাবে। তারপর এখান থেকে আপনি অ্যাড টু কার্ট করেন 250 টাকার যেটা আছে, সেটাও দেন। দেখেন এখানে 6টা হবে, এবং এই যে ভিউ কার্ট মানে এই পাশে চলে আসছে। এবং যে ভিউ কার্টে যদি যান দেখতে পারবেন, গো ব্যাক। ওকে, এটা এখনো আসে নাই, এই যে আসছে এতক্ষণে। আচ্ছা যাই হোক, আমরা এখানে একটু প্রোডাক্ট অ্যাড করে ফেলি। তো এখানটাতে হচ্ছে আমরা একটা সেকশন কল করি। হুম, একটা সেকশন আমরা অ্যাড করি, দিলাম সেকশন, এবং তার ভিতর আমরা কিছু কন্টেন্ট দিব, যেমন হচ্ছে প্রোডাক্টস নামে। আমরা এখানে লিখে সার্চ করি হচ্ছে প্রোডাক্টস। দেখি প্রোডাক্টস নামে আমাদের কি কি দিচ্ছে ও। এই যে অল প্রোডাক্টস, এই অল প্রোডাক্টসটাকে জাস্ট এখানে এসে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দেন। 4টা প্রোডাক্টস দেখাচ্ছে, ওই যে ঠিক সেম 4টা 4টা। আমরা প্রোডাক্টস অ্যাড করছিলাম মনে হয় 3টা, এই জন্য হচ্ছে 3টা শো করতেছে। আমরা হচ্ছে এখানে 3 করে দিই, তাহলে হচ্ছে আরো বেটার বুঝতে পারবেন। মানে 3টা প্রোডাক্ট শো করবে পুরো উইথ জুড়ে। আসুক। হুম, 3টা প্রোডাক্ট আমাদের শো করছে, যেহেতু 3টা প্রোডাক্টই ছিল। এবং কুইরি হিসেবে কোন প্রোডাক্টসগুলো ইনক্লুড হবে, কোনগুলা তারপর অর্ডার বাই হচ্ছে ডেট হবে নাকি প্রাইস হবে নাকি টাইটেল। প্রাইস করে দেন, তাহলে দেখবেন কি যে ছোট থেকে বড় প্রাইসের দিকে যাচ্ছে। ছোট, তারপর 550, আর এটা তো হচ্ছে 500 ছিল, অফার প্রাইস হচ্ছে 450। জাস্ট সিম্পলি আপডেট। তো দেখেন এবার আমাদের পেজটা কিন্তু অলমোস্ট ডান। 3টা প্রোডাক্ট আছে নিচের দিকে, এবং উপরে হচ্ছে আমাদের ব্যানার পার্টটা আছে। এই তো, খুব সুন্দর সিম্পলি ইজিলি হচ্ছে আপনি জিনিসগুলোকে নিয়ে আসতে পারেন। এবার হচ্ছে আমরা ওই লোগোটা নিয়ে আসব। এটার জন্য যেতে হবে কাস্টমাইজ অপশন, তার থেকে হচ্ছে হেডার, তারপর হচ্ছে এখানে লোগো, সিলেক্ট লোগো। আমরা লোগোটাকে সিলেক্ট করে দেব কোন লোগোটা আমরা দিতে চাই। উম, আসলো লোগো, এখানে আমাদের লোগো নাই, লোগো আমরা আপলোড করব। আপলোডসে ক্লিক করেন, সিলেক্ট ফাইল। খুবই সহজ, সবাই একটু বাসায় ট্রাই করবেন, অল্পতেই হয়ে যাবে। ধরুন হচ্ছে এই লোগোটা আমি দিতে চাচ্ছি, ওপেন কার্ট, জাস্ট দিলাম। এগুলো কিন্তু গুগল থেকে নামানো, ঠিক আছে। তারপর হচ্ছে ক্রপ করার কথা বলতেছে, ওকে ঠিক আছে, ক্রপ করে দিলাম। হুম, তো লোগোটা আমার অ্যাড হয়ে গেছে, জাস্ট সিম্পলি এখানে সেভ। এখনো আসে নাই, আসুক, আসলে হচ্ছে আমরা এখানে জাস্ট পাবলিশ করে দিব। ওকে, আর এই হচ্ছে আমাদের হেডার ট্যাবটা, যেখানে আমরা হেডারটাকে ডিজাইন করতেছিলাম, এবং হেডার ডিজাইন অলমোস্ট ডান।
আমরা এখানে একটু জাস্ট সিম্পলি রিলোড দিই, কারণ অনেক কিছু কাস্টমাইজ করা হয়েছে তো সেগুলো যেন এখন আমরা আবার এখানে অ্যাক্সেস করতে পারি, দ্যাটস ওয়াই। কন্ট্যাক্ট ইনফো ভাই আমাকে ফেসবুকে নক করতে পারেন, ঠিক আছে? কমিউনিটিতে গেলে আমাদের শিখবে সবাই কমিউনিটিতে আমার পোস্ট আছে অনেকগুলা, সোহাগ হাসান নামে, আপনি ওখান থেকে আমাকে একটু খুঁজে বের করে নিতে হবে, কারণ এইখান থেকে আমি কোনো ইনপুট দিতে পারবো না, আপনাদের কমেন্ট শুধু আমি দেখতে পারি। হুম, আর কিছু না। ওকে, চলে আসছে অলরেডি। এইখানটাতে জাস্ট আমরা সাইট লোগোটাকে একটু ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিব, দেখবো আমাদের লোগোটা চলে আসছে, যে লোগোটা আমরা একটু আগে পেস্ট করে আসছি। এইবার আসেন এটাকে আমরা সেভ করতে চাই। তো এখানে দেখেন একটা অপশন আছে অ্যাড কন্ডিশন, আপনি এই লোগো যে হেডারটা এখন ডিজাইন করলেন এটা আপনি চাইলে একটা পেজের জন্য ইউজ করতে পারেন, বা কাস্টম কোনো পেজের জন্য আলাদা আলাদা পেজের জন্য আলাদা আলাদা এরকম মেনু ডিজাইন করতে পারেন। আর আপনি চাইলে অ্যাড কন্ডিশনের ভিতরে এন্টায়ার সাইট মানে হচ্ছে পুরো ওয়েবসাইটের ভিতরে এই লোগোটাকে বা এই হেডারটাকে আপনি ইউজ করতে পারেন। দেখেন আর্কাইভ বা তো সিঙ্গুলার কোনো পেজের জন্য বা ই কমার্স পেজের জন্য যদি ইন্ডিভিজুয়ালি চান সেভাবে করতে পারেন। তবে আমার চাই হচ্ছে এই হেডারটা যেন আমার পুরো ওয়েবসাইটের ভিতরে থাকুক, আমার কাস্টম ডিজাইন করা ওয়েবসাইট। তো জাস্ট সেভ এন্ড ক্লোজ, আপডেট হয়ে গেছে। এখানটাতে আসেন, এখানটাতে আসেন, এখানটাতে এসে জাস্ট একটু ওপেন করি আমাদের ওয়েবসাইটটা, দেখবো যে আমাদের পুরো ওয়েবসাইটের ভিতরে এতক্ষণ কিন্তু কোনো লোগো ছিল না, এবার আমাদের লোগো চলে আসবে, মানে হেডারটা ছিল না, এবার আমাদের হেডারটা চলে আসবে। দেখেন জাস্ট এখানে সেভ করেন, কোনো কিছু নাই, না থাকার কথা, এটা আনতে হবে। ঠিক আছে, আমরা ওই যে কিছু জিনিস কাস্টমাইজ করছিলাম, আমি নিউ পাবলিশার মোডে যাচ্ছি, কারণ ওইখানে আমাদের লগ ইন করা অবস্থায় আছে। দেখেন আমরা কিন্তু পুরো এন্টার সাইটের জন্য বলছি, তাও আমাদের হেডারটা আসে নাই, আনি, চলেন ব্যাক করতেছি। আমরা হচ্ছে ড্যাশবোর্ড থেকে আমরা আবার পেজেসে যাই, অল পেজেস, তারপর হোম পেজটাকে আমরা একটু এডিট করি, বা হচ্ছে এখানে না যে আমরা কাস্টমাইজ থেকেও আমরা চেঞ্জ করতে পারি। যেমন হচ্ছে হেডার, জেনারেল হেডার কোনটা হবে অপশনটা একটু খুঁজে দেখতে হবে, মিনিমাল, ট্রান্সপারেন্ট, কাস্টম হেডার। এই যে কাস্টম হেডার নামে যে হেডারটা আমরা ডিজাইন করে আসছি এখান থেকেও আপনি বলে দিতে পারেন যে আপনার হেডার কোনটা হবে, নতুন স্টাইল যেটা দিলাম। এবার আসেন এখানে একটু রিলোড দিই, দেখি কাস্টম হেডার। হুম, আচ্ছা এই যে টেমপ্লেট যেটা আমরা সিলেক্ট করে আসছিলাম, সিলেক্ট টেমপ্লেট, আসে না, রিলোড দিতে হবে। আচ্ছা আমরা হচ্ছে পেজেস অপশন থেকে এটা নিয়ে আসি আলাদা আলাদা পেজের জন্য, রিলোড হচ্ছে। এই যে হেডার অপশনে ক্লিক করেন, এখানে আসেন এনাবল করেন, এটা ডিসেবল ডিসপ্লে হেডার, এবং ডিফল্ট হবে না, হবে হচ্ছে আমাদের যে কাস্টম হেডারটা আমরা ডিজাইন করে আসছি সেই কাস্টম হেডারটা টেমপ্লেটটা ডিজাইন করেন, সিলেক্ট টেমপ্লেট, টেমপ্লেট যেটা তো আমরা করলাম সেটাই, সেভ এন্ড ট্যাব, আপডেট। এই পেজটাকে যদি একটু আমরা প্রিভিউতে যে দেখি, ডেস্কটপ প্রিভিউতে যাই, বা হচ্ছে আমরা এখানে রিলোড দিই তাহলেও হবে। এই যে দেখেন আমাদের মেনুটা কিন্তু চলে আসছে, হেডারটা চলে গেছে, আবার রিলোড দিতে হবে, ভালো করে রিলোড দিই, কন্ট্রোল আর। আচ্ছা আসতেছে আর যাচ্ছে, এখানে একটা ঝামেলা আছে মেবি, কাস্টম হেডার টেমপ্লেট ডিসেবল, ওকে, এনাবল করলাম, কাস্টম হেডার, ওকে, আপডেট আবার। ওকে, এবার আমরা এখানে একটু রিলোড দিচ্ছি, আসছে, আসে নাই, যদি না আসে আনতে হবে। তাহলে হচ্ছে আমাদের যে এখানে যেটা ছিল আমরা হচ্ছে মিনিমালটাই রাখতেছি, পাবলিশ করি, মানে হচ্ছে পুরো থিমের জন্য চেঞ্জ করে ফেলছিলাম, এজন্য নাও আসতে পারে। তো জাস্ট এখানে একটু রিলোড দিচ্ছি, এখানে আসি কন্ট্রোল আর। আচ্ছা আসতেছে ওই যে উপরের দিকে, সরি আমি তো হচ্ছে মানে এটাকে ব্যাক দিই নাই, আসছে তো সেই কবে, কিন্তু এটা যে অবস্থায় আছে সেটা কে জানে। আচ্ছা দেখেন আমাদের হেডারটা কিন্তু ডান, এবং একটা স্লাইডারও আছে নিচের দিকে, দেখেন আমার প্রোডাক্টের ইমেজও আছে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। এখানে দেখেন মেনু, ওমেন্স প্রোডাক্টস, আমার যে ইয়েগুলো আছে এখানে আপনি ক্লিক করেন, নতুন মেনুগুলো দেখতে পাচ্ছেন, এখানে এটা, এখানে সার্চ বার, এখানে কার্ট, এখানে হচ্ছে এগুলা। তো নিচের দিকে যদি দেখেন এখানে আপনি যে অ্যাড টু কার্ট যদি করেন প্রোডাক্ট কেনার জন্য, তাহলে দেখবেন উপরে হচ্ছে ওর কার্ট একটা, যদি আবার এখানে কার্ট করেন আরেকটা, তিনটা প্রোডাক্টসের ভিতরে কার্ট করি, তাহলে দেখবেন এই যে দুইটা কার্ট, সবগুলো কার্ট হচ্ছে আপনি ইন্ডিভিজুয়ালি দেখতে পারেন,
ভিউ কার্ড করে করে আবার হচ্ছে একসাথেও দেখতে পারেন, এই যে 3টা কার্ড হয়ে গেছে। জাস্ট এখানে যদি সিম্পলি ক্লিক করেন, দেখেন 3টার জন্য টোটাল কত হচ্ছে 1250 টাকা। আপনি ভিউ কার্ড প্লেসে ক্লিক করেন তাহলে হচ্ছে পুরোটা টোটাল দেখতে পারবেন এই যে এখানটাতে কি কি আছে না আছে। তারপর আপনি এখানে কুপন অ্যাড করে প্রাইস দিয়ে তারপর হচ্ছে প্রসেস টু চেক আউট দিলে আপনার ওয়েবসাইট আরেকটা পেজে আপনাকে নিয়ে যাবে, চেক আউট পেজে। সেখানে হচ্ছে আপনার ব্যাংক ডিটেলস সবকিছু দিয়ে আপনি প্লেস অর্ডার করলে আপনার অর্ডার হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। আমাদের এখানে এটাও ডিজাইন হয়ে গেছে, মেনুটাও ডিজাইন হয়ে গেল, সবকিছু ডান। অলমোস্ট আমার যে প্ল্যানটা ছিল সেই প্ল্যানটা এখন পর্যন্ত করে ফেললাম, যে সম্পূর্ণভাবে টোটাল একটা জিনিস দেখানোর চেষ্টা করলাম এবং আপনারাও দেখলেন অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে। কেমন লাগছে এবার একটু বলেন। আমাদের কিন্তু অলমোস্ট শেষ। এবার কার কি কোশ্চেন আছে বা কি কি জানতে চান বলতে পারেন, বা এখানে কি কি কোশ্চেন আছে আপনাদের সেই কোশ্চেনগুলো আমাকে করতে পারেন, যে আজকের ক্লাস সম্পর্কিত যদি কোনো কোশ্চেন আপনার থেকে থাকে। তাই? যাক, শুনে খুব ভালো লাগলো যে না কিছু দেখাতে পারলাম আপনাদের জন্য। 2 ঘন্টা ক্লাস নেওয়াটা সার্থক হলো যদি আপনারা খুব ভালো করে বুঝে থাকেন। হ্যাঁ, ভিডিওটা দিয়ে দিব আমি। ভিডিওটা ইউটিউবে আপলোড করে কমিউনিটিতে আমি পোস্ট করব, ঠিক আছে? আপনারা জাস্ট কমিউনিটিতে একটু ফলো আপ রাখেন। আমি ভিডিওটা দিলেও এখান থেকে পাবেন, আর ইউটিউব চ্যানেলে আপলোড হবে। সেই ইউটিউবে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ ওইখানে আমার অলরেডি অনেকগুলো ভিডিও আছে, আপনি আদার্স ভিডিওগুলো দেখতে পারেন। সামনে কোনো ভিডিও আপলোড হলে যেন সেগুলো পান, সেগুলো আপনি ওখান থেকে একটু যেন পান। এর জন্য একটু সাবস্ক্রাইব করে রাখেন, যদি রাখেন আর কি। আমি ওটা তো শুধুমাত্র আমার টিউটোরিয়াল বেস, তো ওইখানে আসলে মানে যার যার ইচ্ছা সে করবে, যার যার ইচ্ছা করবে না, তো সেভাবে বলার কিছু নাই। তবে যদি মনে হয় যে না আপনি আসলে কিছু শিখতে চান বা আমি আপনাদেরকে কিছু শেখাতে পারবো, অবশ্যই আমার সাথে কানেক্টেড রাখার জন্য সেটা রাখতে পারেন। ভিডিওটা পাবেন হচ্ছে আমাদের কমিউনিটি গ্রুপে, ফেসবুক শিখবে সবাই ফ্রিল্যান্সার কমিউনিটিতে। হুম, শিখবে সবাই ফ্রিল্যান্সার কমিউনিটিতে জয়েন হয়ে যান যদি কেউ না থাকেন। কারণ ওইখানে হচ্ছে আমাদের অনেক মেন্টররা অনেক ভিডিও আপলোড করি, নিজেদের কন্টেন্ট শেয়ার করি, অনেক কিছু দেওয়া হয়। আই থিঙ্ক আপনাদের সেখানে ঢুকলে লাভ ছাড়া ক্ষতি হবে না। হ্যাঁ, ভিডিওটার কথাই বলতেছি, ইউটিউবে আমি আপলোড করে লিঙ্ক শেয়ার করব হচ্ছে ফেসবুক কমিউনিটি গ্রুপে, যেটা নাম হচ্ছে শিখবে সবাই ফ্রিল্যান্সার কমিউনিটি। তারপর কারো কোনো কথা? কারো কিছু বলার আছে বা কিছু জানতে চান, কিছু বলতে চান? লিঙ্কটা আমি আসলে এখানে তো দিতে পারবো না। আপনারা মনে হয় শিখবে সবাই পেজের থ্রুতে ভিডিওটা দেখতেছেন বা লাইভটা, সেইখানে শিখবে সবাই কমিউনিটির কিছু পোস্ট আছে যেগুলো শেয়ার করা হয়, বা হচ্ছে জয়েন আওয়ার কমিউনিটি নামে অনেক কিছু অপশন থাকে। আপনারা জাস্ট ওখানে একটু কষ্ট করে ঘেটে দেখেন, কারণ আমার এখান থেকে না মানে চ্যাটে দেওয়ার মতো কিছু নাই। ঠিক আছে, আমার এখান থেকে কিছু আমি দিতে পারি না, মানে আমি এখান থেকে কোনো ইনপুট দিতে পারবো না আপনাদের জন্য। আচ্ছা, এমন কি কেউ আছেন? মুসা শাকিল ভাই, আপনি হচ্ছে সবাইকে একটু ফ্রিল্যান্সার কমিউনিটি গ্রুপের লিংকটা যদি থাকেন এখানে একটু পেস্ট করে দেন কমেন্টের মধ্যে। মুসা শাকিল ভাই, উনি অলরেডি আমাদের শিখবে সবাইতে আছেন। বা যারা লাইভে আছেন যদি শুনে থাকেন যে ফ্রিল্যান্সার কমিউনিটির লিংকটা চাচ্ছে, আপনি যদি পারেন তো একটু কমেন্টে সবাইকে দিয়ে দেন, সবার সুবিধা হবে। বা আমি লাইভ শেষে আমি হচ্ছে কমেন্টে আমি কমেন্ট করে দিব, এই লাইভের কমেন্টে শিখবে সবাই কমিউনিটির গ্রুপের কমেন্টটা আমি করে দিব, ঠিক আছে? সেখান থেকে আপনারা কমিউনিটি জয়েন হয়ে যান, ঠিক আছে? ওকে, ওভারঅল ভালো লাগলো আপনাদের সাথে ক্লাসটা করে। রাশেদ উদ্দিন ভাই হ্যাঁ দিয়েছে যে শিখবে সবাই, এটা তো হচ্ছে গ্রুপ দিছেন শিখবে সবাই, ফ্রিল্যান্সার কমিউনিটি তো না। আচ্ছা ওয়েট, আমি দিচ্ছি।
ওইটাই যে লিঙ্কটা দিছে সেই লিঙ্কটাই সবাই জয়েন করে ফেলতে পারেন ওইখানে, কারণ ওইখানে আমার ভিডিওটা আমি ইউটিউব ভিডিওটা আপলোড করব। আমিও কৃতজ্ঞ ভাই, আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন, আম, আমার কথা শুনলেন একদম সম্পূর্ণ সেশনটাইতেই। যারা যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। কারণ আপনারা যতক্ষণ পর্যন্ত থাকবেন ততক্ষণ পর্যন্ত আমি যে কথা বলতেছি সার্থকতা হচ্ছে আমার কথা কেউ যখন শুনবে তখন। তো যেহেতু ওই 2টা ঘন্টা আমার এই বকবকগুলো শুনলেন, আমিও আপনাদের কাছে খুবই কৃতজ্ঞ এই ব্যাপারে। ঠিক আছে। তো সবাই একটু বাসায় এটা প্র্যাকটিস করবেন। আমি প্লাগ ইন লিঙ্ক সহ আমার কমিউনিটিতে ইউটিউব ভিডিওটা আপলোড করব। ইউটিউব ভিডিওটা আপলোড করে আই থিঙ্ক সবাই সেখান থেকে জিনিসগুলো দেখে একটু বাসায় প্র্যাকটিস করবেন। যদি আপনাদের এটাতে যদি কোনো লাভ হয় তাহলে আমার সেখানে সার্থকতা থাকবে। ওকে, তো ভালো থাকবেন সবাই। আজকের জন্য এখানেই লিভ নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে সামনে কোনো ভিডিওতে। ঠিক আছে। ধন্যবাদ আপনাদের সবাইকেই। সবাই ভালো থাকবেন তাহলে, হ্যাঁ। খোদা হাফেজ। খোদা হাফেজ, সবাইকে খুবই ধন্যবাদ। হ্যাঁ, কমিউনিটিতে পাবেন। কমিউনিটিতে আমি ওই যে আমার ভিডিও যখন আপলোড করবো তখন ড্রাইভের লিঙ্কটাও দিয়ে দিব প্লাগইনের জন্য। ঠিক আছে। ওখানে ছাড়া হয়তো বা নাও পেতে পারেন। আর আমাকে যদি পার্সোনালি খুঁজে বের করতে পারেন সেক্ষেত্রে পাইতে পারেন। আমার ফেসবুকের নাম হচ্ছে সোহাগ হাসান। প্রোফাইল পিকচার হচ্ছে এই যে এটা, যদিও দেখা যায় না, মানে বোঝা যায় না, একটু খুঁজতে হবে আর কি, যে এটা। ঠিক আছে। প্রোফাইলটাও দিয়ে দিলাম। আর প্রোফাইল লিঙ্ক দিয়ে তো লাভ নেই, মানে একটু নাম দিয়ে খুঁজলেই শিখবে, সবাই দেশে নাম দিয়ে খুঁজলেই পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে। আর ছবি দেখাই দিলাম, অন্য কোথাও যায়েন না, এখানেই থাইকেন। ভিতরে গেলে আরো ছবি আছে, এগুলো দেখতে পারেন শিওর হওয়ার জন্য। ঠিক আছে। আচ্ছা ভাই, কমিউনিটিতে 2 দিন আগে জয়েন দিছি বাট কেউ অ্যাকসেপ্ট করে না। হয়তো বা করবে ভাই। ওকে ঠিক আছে তাহলে, হ্যাঁ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।